শ্রীকৃষ্ণ বলেন, নিজের জোরে বাঁচতে শেখো, কারণ এখানে কেউ কারো জন্য থামে না। তোমার কষ্টে কেউ চোখের জল ফেলে না, তোমার হারের সময় কেউ তোমার হাত ধরে না। এখানে সবাই শুধু গন্তব্য চায়। পথে যে বাধা, যে আঘাত, সেগুলো শুধু তোমারই ভাগ্যে লেখা। তুমি যতটা ভাঙো, মানুষ ততটাই ভিতর থেকে তৃপ্ত হয়। কারণ এই পৃথিবীর আগ্রহ শুধু ফলাফলে, অনুভবের কোনো দাম নেই। শ্রীকৃষ্ণ বলেন, তুমি পড়ো বা ওঠো, কারো কিছু আসে যায় না। যারা তোমার সবচেয়ে কাছের, তারাই প্রায়শই সবার আগে সরে যায়। আর যখন তোমার তাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয়, তখন তারা সময়ের অজুহাত দিয়ে দূরে সরে যায়। সবাই এতটাই স্বার্থপর যে যতক্ষণ তুমি তাদের উপকার করছো, ততক্ষণ তোমার সব ভুলো মাফ। কিন্তু যেই তুমি থেমে যাও, যেই তুমি হেরে যাও, তখন তোমার অস্তিত্বই তাদের কাছে বোঝা হয়ে দাঁড়ায়। তোমার কথা চুপ ছিল, কিন্তু আমার আত্মা ভিজে যাচ্ছিল। এমন দিনও ছিল যখন চোখের জল কেউ দেখতে পেত না। আজ হাসিও সবার কাছে বিরক্তিকর লাগে। শুধু তোমার নির্বতাই আমার গাল ভিজিয়ে দিল। না হলে আমি সেই মানুষ যে সব যাত্রাতেও কাঁদে না। শ্রীকৃষ্ণ বলেন, পৃথিবী অনেক আগেই বদলে গেছে। এখন আর সম্পর্কের দাম নেই, বরং কাজে লাগার ওজন মাপা হয়। মানুষ থেকে আশা রাখা ঠিক তেমনই যেন ভাঙা আয়নায় পুরো মুখ খোঁজার মতো। হৃদয় পুড়ে গেলে ধোয়া রয়ে যায়, ছাই শুধু গল্প ফেলে যায়। কেউ কারো জন্য কাঁদে না যতক্ষণ না সে চলে যায়। মৃত্যুর পর সেই লোকজন প্রশংসার চাদরে ঢেকে দেয় যারা বেঁচে থাকতে অবজ্ঞা করেছিল। তুমি কে, এতে কারো কিছু যায় আসে না। তুমি কি দিতে পারো, এই প্রশ্নটাই সব সম্পর্কের পেছনে দাঁড়িয়ে থাকে। আজ সবার হাতে ঘড়ি আছে, কিন্তু কারো কাছে সময় নেই। এক সময় ছিল যখন সময় ছিল সবার, আর ঘড়ি ছিল কেবল একজনের। এই প্রসঙ্গে আরও গভীরভাবে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে, তাহলে ভিডিওটিকে লাইক করুন ও নিচে কমেন্টে লিখুন, জয় শ্রী রাধে কৃষ্ণ। আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি চাপুন, যাতে আমাদের প্রতিটি নতুন অনুপ্রেরণামূলক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। যে সম্পর্ক একসময় হৃদয় দিয়ে গড়ে উঠত, এখন তা ওয়াইফাই সিগন্যালের মতো আসা যাওয়া করে। একসময় ছিল বরফের মতো নীরবতা, এখন প্রতিটি কথায় আগুন, কিন্তু নিঃশব্দতাও ভাঙে না। কস্তুরী খুঁজতে হরিণ যেমন জঙ্গলে ঘুরে বেড়ায়, তেমনি মানুষ নিজেকেই খুঁজে বেড়াতে বেড়াতে জীবনটা শেষ করে দেয়। ভিতরে শূন্যতা, বাইরে ভিড়, আর এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে আছি আমি। যে আমি, তা কোথাও নেই, কিন্তু সর্বত্র আমার শব্দই শোনা যায়। দায়িত্ব নেওয়া হয়, দেওয়া হয় না। এটা সেই বোঝে যে প্রতিদিন নিজের ঘুম, ক্ষুধা আর চোখের জল ছেড়ে অন্যের পাশে দাঁড়িয়ে থাকে। সঠিকের পাশে দাঁড়ানোর আগে মানুষ ভাবে, ভুলের পাশে থাকলেও তো ভিড় পেছনে থাকে। নীরবতা কথা বলে অনেক সময় তাদের থেকেও বেশি, যাদের মুখ কখনো থামে না। তুমি কি কখনো ভেবেছ, তোমার সবচেয়ে বড় বন্দী হলো তোমারই ভয়? যেদিন সেই ভয় কেটে যাবে, সেদিন জীবন মুক্ত বাতাসের মতো লাগবে। শ্রীকৃষ্ণ বলেন, কত কঠিন নিজেকে নিজেই থেকে দূরে সরিয়ে রাখা। কথায় সব সহজ লাগে, কিন্তু রাত যত গভীর হয়, এই দূরত্ব তত অসহ্য হয়ে ওঠে। আমরা আয়না, আর আয়নাই থাকব, কিন্তু ভয় তাদের হওয়া উচিত যাদের মুখ আর হৃদয় কখনো এক হয় না। মানুষ কাঁদে যখন কেউ চলে যায়, কিন্তু যখন সে ছিল, তখন তার মূল্য ছিল না। প্রত্যেক মানুষ একজন পথিক, এবং একদিন স্মৃতি থেকেও বিদায় নিয়ে যায়। ছেলেকে মেয়ে বলা যায় না, কিন্তু মেয়েকে ছেলে বলা যায়। কারণ নারী সবসময় সীমার চেয়ে উপরে থাকে। অহংকার এমন যে জীবন বিন্দুর মতো হলেও সে নিজেকে সাগরের চেয়ে বড় ভাবতে শেখায়। ফেলে আসা দিন ফিরে আসে না, কিন্তু সেই অতীতে কারো ব্যবহার আজও ভেতরে পোড়াতে থাকে। ভুলের পাশে দাঁড়ানো মানে নিজেকেই ভুল প্রমাণ করা। ভালো কাজ করে যাও, মানুষ দেখুক বা না দেখুক, প্রশংসা করুক বা না করুক। সূর্য তো প্রতিদিনই ওঠে, অথচ তখন পুরো দুনিয়া ঘুমিয়ে থাকে। কেউ কেউ পাশে থেকেও দূরের মতো, আবার কেউ দূরে থেকেও হৃদয়ের খুব কাছের। সব কিছুই হয়তো বিনামূল্যে পাওয়া যায়, কিন্তু তার আসল মূল্য তখন বোঝা যায় যখন সেটা আর থাকে না। যেসব কথা বলা হয় না, সেগুলোই প্রায়শই সারা জীবন কাটার মতো বিধে থাকে। প্রয়োজন নেই কেউ তোমাকে তিরস্কার করুক, কখনো না বলা কথাও বিষ হয়ে ওঠে। বলা হয় কিছু মানুষ নীরব থাকে, কিন্তু তারা সব কিছু জানে। ব্যথা বুঝতে চিৎকার দরকার হয় না, সামান্য নীরবতাই যথেষ্ট। সম্পর্ক যেগুলো একসময় বিশ্বাসে গড়ে উঠত, এখন সন্দেহে ভেঙে যায়।
যারা একসময় আপন ছিল তারা এখন প্রত্যেক মোড়ে প্রশ্ন হয়ে দাঁড়িয়ে যায়। এক সময় ছিল যখন জীবন নিজেই চলতো, এখন তাকে ঠেলতে হয়। বেঁচে থাকা এখন অভ্যাস নয়, একরকম বাধ্যতা। আর হাসি যেন এক দায়িত্ব, কারণ মানুষ হাসিমুখ দেখে সত্যতা মাপে। মন তো কখনো একরকম ছিল না, যার পাশে বসে আছি তাকেই এখন অচেনা লাগে। মাঝে মধ্যে মনে হয় পৃথিবী যেন কোথাও নিয়ে চলে, শুধু শেষ হওয়ার আগে। ভুল হবে, তোমাকে ভুলও বোঝা হবে। প্রশংসা যেমন আসবে তেমনি কটাক্ষ আসবে। এটাই জীবন সাহেব। যখন বাধ্যতা সীমা ছাড়ায়, তখন নির্বতাও চিৎকারের মতো শোনায়। শ্রীকৃষ্ণ বলেন, দুর্বল কেউ নয়, পরিস্থিতি, দায়িত্ব আর অসহায়তাই কাউকে নত করে দেয়। রাফ কপি সেই হয় যার ওপর সব বিষয়ের বোঝা লেখা হয়। পরিবারে সেই মানুষটাই সবচেয়ে বেশি ভাঙে, যে সবচেয়ে বেশি সামলায়। শোনার অভ্যেস করো, যাতে বলার আগে বোঝা যায়। কারণ জীব শুধু বলার জন্য নয়, হৃদয় অনুভব করার পরিতা চলা উচিত। যে নিজেকে ঠিক জায়গায় রাখে সে অন্যের জায়গায় দাঁড়ায় না, আর যে অন্যের জায়গা বুঝে যায় সে কখনো কারো স্থান কেড়ে নেয় না। এখন সচেতন থাকা দরকার। খুশি থাকা এখন আর বিকল্প নয়, কারণ এখন মানুষ চোখের জলকেও নাটক ভাবে, আর নির্বতাকে অহংকার। যে নারী নিজের ঘর ছেড়ে অন্যের ঘর সাজায় সে মহান, আর যে পুরুষ নিজের জীবন কাউকে অর্পণ করে দেয় সেও কম নয়। কিন্তু সম্পর্ক এখন আর বিশ্বাসে শুরু হয় না, আর প্রতারণা ছাড়া শেষও হয় না। ঘৃণা হতে শুরু করেছে এই যাত্রার প্রতি, যেখানে কোনো গন্তব্য নেই, কেবল কিছু থেমে থাকা, ক্লান্তি আর নীরবতা। মানুষ তখনই তোমাকে বোঝে যখন তুমি তাদের উপকারে আসো না, তখনই তোমার মূল্য পড়ে যায়, আর তখনই তোমার নীরবতা তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। মানুষ যতক্ষণ না তুমি কিছু দিচ্ছ ততক্ষণ সঙ্গী থাকে। যেই তুমি ক্লান্ত হয়ে পড়ো, তোমাকে বোঝা ভাবতে শুরু করে। যাদের তুমি সবচেয়ে বেশি ভালোবাসো তারাই সবচেয়ে আগে বদলে যায়। প্রাণ দিও, তাতে কেউ আপন হয় না। আর নীরবতা সম্পর্ক ভাঙে না। সম্পর্ক ভাঙে তখনই যখন আর চিন্তা থাকে না। যে রাগ করে সে ঘৃণা করে না, সে ভেঙে পড়ছে তোমার জন্য। চিন্তা সৎ রাখো, যদি মন ঠিক থাকে পথ আপনিই পরিষ্কার হয়। আর যখন পথ পরিষ্কার হয়ে যায়, তখন কেউ ধুলো উড়িয়েও তোমাকে থামাতে পারে না। ভালো মানুষ সস্তা হয় না, শুধু দুনিয়ার চোখে তাদের দাম থাকে না। যতদিন না কেউ তোমার গুরুত্ব বোঝে, ততদিন শুধু তোমাকে ব্যবহার করা হবে। সময় ধরে রাখলেও চলে যায়, আর যখন হাতে ফসকে যায় তখন শুধু আফসোস বাকি থাকে। যে সহ্য করতে জানে সে বলতে জানে। পাসওয়ার্ড শুধু মোবাইলে নয়, প্রতিটি সম্পর্ক এক একটি বিশ্বাসের পাসওয়ার্ড চায়। আর যখন সেই পাসওয়ার্ড কেউ ফাঁস করে দেয়, তখন সম্পর্ক একেবারে ব্ল্যাঙ্ক স্ক্রিন হয়ে যায়, যেন আত্মা যাকে ছোঁয়া যায় না। কখনো নিজেকে জিজ্ঞাসা করো, তোমার ভিতরে আসলে কি বেঁচে আছে? সামান্য কিছু আফসোস, কিছু ভাঙা প্রতিশ্রুতি, আর অনেক সাজানো ভান, যেগুলোকে তুমি ভালোবাসা ভেবে বসে আছো। শ্রীকৃষ্ণ বলেন, শরীর সুন্দর নয়, ভাবনা সুন্দর হয়। বাক্য, সংস্কার, আচরণ, এইসবের মধ্যেই লুকিয়ে থাকে মানুষের আসল রূপ। আর যদি এগুলো না থাকে, তাহলে রূপ রঙও গালির মতো লাগে। যাদের ওপর সবচেয়ে বেশি বিশ্বাস করা হয় তারাই চোখ খুলে দেয় এত জোরে যে আবার তা বন্ধ করার মন চায় না। নিজের জন্যও কখনো লুকিয়ে একটু বেঁচে নিও, কারণ কেউ তোমাকে বলবে না তুমি ক্লান্ত হয়ে গেছো, বিশ্রাম নাও। আর যদি কেউ বলেও, বুঝে নিও সে মানুষ নয়, একটি আশীর্বাদ। এক সময় ছিল যখন মন্ত্রে পৃথিবী বদলাত, তারপর এলতন্ত্র, তারপর যন্ত্র, এখন ষড়যন্ত্রই সাফল্যের সিঁড়ি। সত্য যখন বাড়ি থেকে বেরোয়, তখন পর্যন্ত মিথ্যে দুনিয়ার সব মঞ্চে হাততালি কুড়িয়ে নিয়েছে। ভালোবাসা ও মৃত্যু, এই দুই কখনো বয়স, স্থান বা সময় দেখে না। তারা শুধু আসে নিঃশব্দে, আর যখন আসে তখন যা বেঁচে থাকে তা হলো শুধু এক ফোঁটা শূন্যতা। তোমার ভিতরের যে আগুন ছিল সেটাই তোমাকে ভিতর থেকে পুড়িয়ে দিয়েছে। বেঁচে থাকার চেষ্টায় তুমি নিজেকেই নিজের ভিতরে মেরে ফেলতে ফেলতে চলেছ। দুনিয়ায় কেউই সত্যিকার অর্থে সুন্দর নয়, শুধু সেই মানুষ ছাড়া যার কর্মে, কথায় আর আচরণে সত্যতা থাকে। যে কারো চোখ পেরিয়ে হৃদয় পৌঁছে যায় এবং নিঃস্বার্থভাবে সেখানে বাসা বাঁধে। এখন সম্পর্ক বিশ্বাসে নয়, প্রয়োজনই গড়ে ওঠে, আর প্রয়োজন ফুরালেই পরিচয়টুকুও মুছে ফেলা হয়। জীবন এখন এমন এক খেলা হয়ে উঠেছে যেখানে তুমি জিতো কিংবা হারো, মানুষ শুধু তামাশা দেখতে চায়।
যে উন্মাদনা একান্ত তোমার ছিল, সেই আগুনে শেষমেশ নিজেকেই পুড়িয়ে ফেলেছ। আর এখন যা বাকি আছে তা শুধুই ছাই, যা বাতাস পর্যন্ত নিজের সঙ্গে নিয়ে যেতে চায় না। কখনো কারো জন্য হাসতে ভুলো না, তবে এটাও মনে রেখো, যদি কাঁদা একান্ত প্রয়োজন হয়, তবে এমন কেউ থাকুক যার সামনে কাঁদতে পারো, না হলে কেঁদো না। যে মানুষ খুব বেশি কাউকে ঠিক করতে চায়, সে শেষমেশ শত্রু হয়ে ওঠে। কারণ এই পৃথিবী বোঝা নয়, বোঝানোর মুখের ভেতর নিজের অপরাধী খোঁজার অভ্যেসে বিশ্বাসী। কর্ম এমন এক রেস্টুরেন্ট, যেখানে মেনু দেওয়া হয় না, যা তুমি বানিয়েছ সেটাই তোমার সামনে পরিবেশন করা হয়। ভাই বলে ডাকা মানুষগুলো এখন সম্পর্ককে ব্যবসার মতো ব্যবহার করে। ধর্ম এখন আর পথ নয়, বিতর্কের রূপ নিয়েছে। ভালো মানুষ শিক্ষা দিয়ে যায় না, সুখ রেখে যায়। আর খারাপ মানুষ শিক্ষা দিয়ে যায়, যা গোটা জীবন ভোলার নয়। সবচেয়ে সুন্দর ধৈর্যের রূপ হলো, যখন তা অন্তরে এসে পড়ে, তখন আর কিছু চাওয়ার থাকে না। জেদের গিট যদি একবার খুলে যায়, তাহলে হয়তো সম্পর্ক আর জট পাকাত না, শুধু টিকে যেত। সত্যিকারের ভালোবাসা প্রায়ই ভুল মানুষদের সঙ্গে হয়ে যায়, হয়তো এজন্যই তা সত্যিকারের হয়। যে মানুষ নীরব, তার নিঃশব্দতায় ঝড় লুকিয়ে থাকে, শুধু দেখার মতো চোখ থাকা দরকার। আমি যখন ডুবে যাচ্ছিলাম, তখন সমুদ্রও কেঁপে উঠেছিল। এই কে, যে কাউকে ডাকে না? শ্রীকৃষ্ণ বলেন, কাউকে চাওয়া পাপ নয়, কিন্তু চেয়ে তাকে ছেড়ে দেওয়া আত্মহত্যা। রাগ করার অধিকার শুধু আপনজনদের থাকে, পরের সামনে কেবল হাসতে হয়। ব্যথা সহ্য করাও এক শিল্প, যা সময় শেখায়। আর একবার এই শিল্প রপ্ত হলে আর চোখের জলের দরকার হয় না। সবাইকে কথা দিয়ে তোমার শব্দ নষ্ট করো না, চুপ থাকো, দেখো কে তোমার নির্বতাকে পড়তে পারে। তুমি একা নও, তুমি একাই যথেষ্ট। কখনো অন্যের ছায়া দেখে নিজের আলো পরিমাপ করো না। যে তোমার অনুভব বুঝেও তোমাকে কষ্ট দেয়, সে কখনোই তোমার ছিল না। এখন উচ্চতা থেকে পড়ে যাওয়াও আর কষ্ট দেয় না, কারণ ফেলেছে সেই যার হাতে তুমি বিশ্বাস রেখেছিলে। শ্বাসের উপরও বিশ্বাস নেই, অথচ মানুষদের উপর বিশ্বাস করে বসি। যার কাছে আন্তরিক সম্পর্কের ধন আছে, সেই আসল অর্থে সবচেয়ে ধনী। বাকিদের সিন্দুক তো কখনো জলে যেতে পারে, কিন্তু যে সম্পর্ক হৃদয় দিয়ে গড়ে ওঠে তা আগুনেও হাসে। মুখে হাসি খুঁজো না, ওগুলো আজকাল মাছ থেকেও সস্তা। আত্মার গভীরে নেমে দেখো, সেখানে ব্যথাও পাবে, আর আসল মানুষকেও। যখন তোমার আপনজনই স্বার্থ ছাড়া কথা বলে না, তখন বুঝে নিও, তুমি এখন আর প্রয়োজন নও, শুধু এক স্মৃতি। কখনো কারো জন্য পুরো পৃথিবী হয়ে যেও না, কারণ যদি সে তোমার না হয়, তাহলে তুমি নিজেকেও হারিয়ে ফেলবে। ধন, প্রদর্শন আর মর্যাদার চেয়েও বেশি প্রয়োজন সেই মানুষগুলোর, যারা তোমার রাগেও তোমার চিন্তা করে। মানুষের চরিত্রের আসল রূপ তখনই সামনে আসে, যখন তুমি তার কোনো কাজে আসো না। যদি তোমার দরজার সিঁড়ি নোংরা থাকে, তবে প্রতিবেশীর ছাদের ধুলো দেখো না। পরিষ্কার শুরু হয় তখন, যখন মানুষ নিজের ভিতরে তাকাতে শেখে। পুরুষ যখন পরাজয় মেনে নিতে পারে না, তখন প্রথম আঘাত করে নারীর চরিত্রে, আর সেটাই তার দুর্বলতার শেষ চিৎকার হয়। তুমি যত বেশি চতুর হবে, তোমার হৃদয় ততই মরতে থাকবে। বুদ্ধি বাড়লে করুণা বাড়া উচিত, না হলে চতুরতা মানুষকে ফাঁপা করে তোলে। জীবন কোনো তামাশা নয়, যা ভিড় দিয়ে পূর্ণ হবে। কম লোক হলেও যদি তারা আপন হয়, সেটাই সবচেয়ে বড় ধন। ব্লুটুথে লাগানো কান এখন ব্যথা শোনে না, গল্প এখন ইনস্টাগ্রামে শেয়ার হয়, কারো চোখে নয়। যে ব্যক্তি তোমার সামনে অন্যদের নিন্দা করে, সে নিশ্চয়ই তোমার অনুপস্থিতিতে তোমারও করে। বিশ্বাস এতটাই অন্ধ করো না যে কারো রং বদলে গেলেও তুমি চিনতে না পারো। যার ভাগ করে নেওয়ার ক্ষমতা আছে, ঈশ্বর তাকেই জমানোর বর দেন। সময়ের সঙ্গে বন্ধুত্ব করে নাও, কারণ সে ভালো ভালো মানুষকেও বদলে দেয়, আর যে সময়ের কাছে হারে, সে নিজের কাছেও হেরে যায়। তুমি কাকে হ্যাঁ বলো আর কাকে না, এই সিদ্ধান্তই তোমার পুরো জীবনের ভবিষ্যৎ নির্ধারণ করে। কেউ সব দেখে শুনেও সন্তুষ্ট হয় না, কেউ শুধু তোমাকেই পেয়ে সন্তুষ্ট হয়। পার্থক্য চাওয়ায় নয়, চিন্তায়। শ্রীকৃষ্ণ বলেন, এই যুগে নিঃস্বার্থভাবে কেউ সম্পর্ক টিকিয়ে রাখে না, যে রাখে তাকে পাগল বলা হয়। যখনই তোমার প্রয়োজন হবে, তখনই তোমার মূল্য হবে। মদের নেশা কয়েক ঘন্টায় কেটে যায়, কিন্তু অহংকারের নেশা ধ্বংসের পরেই যায়। কারো যত ছোট উপকার হোক মনে রাখো, আর নিজের যত বড় হোক ভুলে যাও। মা বাবাকে ভুলে যেও না। এই পৃথিবী তোমাকে যতই উঁচুতে নিয়ে যাক, তাদের চোখে তুমি সেই থাকবে যাকে হাঁটতে শিখিয়েছিল।
ঘরের দরজাটা ছোটই রেখো, যারা নত হয়ে আসে তারাই আসল আপনজন। যদি কারো সঙ্গ তোমার চিন্তা বদলে দেয়, বুঝে নিও সে মানুষ সাধারণ নয়। নিজের হাসির নিয়ন্ত্রণ কখনো অন্যের হাতে দিও না, যে দিন সে চলে যাবে তোমার ঠোঁটো চুপ হয়ে যাবে। তোমার হৃদয় কেউ এতটাই অধিকারী না হোক যে ইচ্ছেমতো তোমাকে কাঁদাতে পারে, আবার হাসাতেও পারে। আমি সম্পর্ক ছিন্ন করতে চাই না, কিন্তু যখন তোমার দুনিয়ায় আমার আর কোনো স্থান থাকে না, তখন নীরবে দূরে সরে যাওয়াই ভালো। কখনো কখনো সবচেয়ে বড় ভালোবাসা হয় কিছু না বলে চুপচাপ ছেড়ে দেওয়া। কেউ বুঝুক বা না বুঝুক তাতে কিছু যায় আসে না, কিন্তু যাকে থেকে আশা ছিল সেই যদি অচেনা হয়ে যায়, তাহলে সেই যন্ত্রণা সারা জীবন সঙ্গী হয়। মানুষ হলে মানুষ বলে মনে হওয়াও জরুরি, তাই কিছু ভুল থাকা জরুরি। কারণ যে পরিপূর্ণ হয় সেই সাধারণত সবচেয়ে একা থাকে। ভালো মানুষ হওয়া বড় মানুষ হওয়ার চেয়েও বড় স্বপ্ন, কারণ নামের চেয়ে বড় সেই কাজ যা কাউকে কাঁদিয়ে দেয়। প্রতিটি সম্পর্কে অমৃত ঝরবে যদি তুমি চক্রান্ত নয় কৌতুক করো। জয় করতে হলে অন্যকে নয়, নিজেকে নিয়ন্ত্রণ করো। কারণ আসল শক্তি হলো সেই যা ভিতরের আগুন বাইরে আসতে না দেয়। জেনে শুনেও কখনো অচেনা হয়ে যাওয়া দুর্বলতা নয়, বরং অনেক সময় সেটাই ভালো মানুষ হওয়ার প্রমাণ। তবে বারবার করলেই সেটা পাগলামির শুরু। শুধু শুনে কারো প্রতি ঘৃণা রেখো না। ঘৃণা তখনই করো যখন আমাকে পুরোপুরি জানতে পারো। অর্ধেক কথায় ঘৃণা করা মানে নিজেকেই প্রতারণা করা। যে মিথ্যে বলার শিল্প জানে সে পরকে আজীবন খুশি রাখতে পারে, কিন্তু আপনজনকে কখনো নয়। যদি কাউকে পূজা করতে হয় তবে ঘরকেই মন্দির বানাও। মা বাবার চেয়ে বড় কোনো ভগবান নেই। লোক কি বলবে এই ভেবে জীবন নষ্ট করো না, কারণ লোক তো তখনও কিছু বলে যখন তুমি কিছুই করো না। গরিবের অভিশাপ আর মিথ্যাবাদীর পরামর্শ, এই দুটো বেশি সবচেয়ে ধীর আর গভীরভাবে কাজ করে। জীবন খুব দ্রুত পার হয়ে যাচ্ছে, তুমি যতটা ভাবো তার চেয়েও বেশি। যদি ধার করা টাকাই ফেরত চাইতে না পারো তবে তা ভুলে যাও, না হলে সম্পর্ক টাকার চেয়েও সস্তা হয়ে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, যে সম্পর্কের গুরুত্ব বোঝে না তাকে যতই কিছু বলো তাতে কিছু যায় আসে না। পুরুষের ভুল তার টাকা খরচ করে শোধ হয়ে যায়, কিন্তু নারীর গায়ে লাগা কলঙ্ক তার মৃত্যুর পরেও জ্বলে থাকে। মিথ্যে বড় অদ্ভুত, নিজে বললে ঠিক, অন্য বললে রাগ উঠে যায়। সম্পর্কে সেই ঝুঁকে যায় যে সত্যিই তা নিয়ে ভাবে, বাকি সবাই অহংকার নিয়ে জন্মায়। যে নিজে নিজের জখম সেরে উঠেছে সেই সবচেয়ে ভয়ানক হয়, কারণ সে আর কাউকে ভরসা করতে জানে না। সবচেয়ে সুন্দর সম্পর্ক সেই যা একটুখানি হাসি আর সত্যিকারের ক্ষমা দিয়ে আগের মতো হয়ে যায়। ভাষা এই দুনিয়ার সবচেয়ে মিষ্টি জীব, কারণ এর মিষ্টতা ভুয়া আর তীক্ষ্ণতা সত্যি। তেজ আর গয়না দুটোই আগলে রাখতে শেখো, সবের সামনে দেখানোর জিনিস নয়। কদর তাদের করো যারা তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, কারণ এই কলিযুগে খেয়াল রাখার মানুষ খুব কম, কষ্ট দেওয়ার মানুষ হাজারো। যদি কেউ সম্পর্ক রাখতে না চায় তাহলে সেখানে থেকে নিজেকে ভেঙো না। সময় বড় গুরু, সে তাকেও শেখাবে কদর আর তোমাকে শেখাবে ধৈর্য। চুপ থেকে যুদ্ধ জিততে চেয়েছিলাম, কে জানতো লোকেরা নির্বতাকেও হাস্যরস বানিয়ে দেবে। লক্ষ্য অর্জনের পর যে মানুষগুলো তোমার পথে নিন্দার পাথর ছুঁড়েছিল তারাই তালি দেবে। অনেক সময় সবচেয়ে বেশি কষ্ট তারাই দেয় যাদের তুমি সবচেয়ে বেশি আপন ভেবেছিলে। কবরে লেখা ছিল কাকে দোষ দিই, কষ্ট দেওয়া মানুষটাও আমার ছিল আর দাফন করা মানুষটাও। এখন আত্মা মরেছে, মানুষই শুধু ঘুরে বেড়াচ্ছে, কখনো ভালোবাসার নামে, কখনো ভালোবাসার মৃতদেহ নিয়ে। ভালোবাসা যদি করতেই হয় তবে বইয়ের সঙ্গে করো, অন্তত তাতে ভাঙা হৃদয়ের বদলে গড়া কেরিয়ার পাওয়া যাবে। মুখ দেখে বিচার করো না, আজকাল মানুষ আর মানুষের মতো থাকে না। যে দিন বিশ্বাস ভেঙে যায় সেদিন দুনিয়ার চেয়ে নিজের ওপরই বেশি ঘৃণা হয়। যে ভেঙে দিল সে এতটা খুশি ছিল যে আমি নিজের ব্যথা ভুলে গেছিলাম। কেউ জিজ্ঞাসা করেছিল হৃদয় ভাঙলে ব্যথা লাগেনি? আমি হেসে বলেছিলাম অনেক লেগেছিল, কিন্তু সে হাসছিল। যাকে একদিন বিশ্বাস করেছিলাম সেই প্রমাণ করে দিল এই দুনিয়ায় বিশ্বাস করার মতো কেউ নেই। মিষ্টি বলার মানুষরাই সবচেয়ে বিষাক্ত হয়। ভালো কথা বললেই কেউ ভালো হয় না। আজকাল চতুরতাও সংস্কার পড়ে চলে। যে সম্পর্কের মূল্য বোঝে সেই বোঝে কি হারিয়েছে। শ্রীকৃষ্ণ বলেন এক হাতে তালি বাজে না। তাই তো দেখেছি সব কিছু আগলে রাখার পরেও সম্পর্ক ভেঙে যেতে। অনেক চেষ্টা করেছি, কিন্তু আফসোস সে রীতি ভাঙল যেটার জন্য শপথ নিয়েছিলাম।
সময় এক উপহার, যা কখনো ফিরে আসে না। কাউকে সময় দিলে তুমি তোমার জীবনের এক টুকরো দিয়ে দাও, আর যদি সে সেটা উপেক্ষা করে তবে সে তার সবচেয়ে বড় ধন হারিয়ে ফেলে। যদি প্রতারণার পরেও তোমার মনে ভালোবাসা বেঁচে থাকে, তবে সে তোমাকে হারায়নি, তুমি তাকে হারিয়েছ। এবং হ্যাঁ, একদিন সে নিশ্চয়ই আফসোস করবে, হয়তো তখন যখন তুমি হাসবে আর সে নিজের ছায়ার সঙ্গে কথা বলবে। সুখী থাকতে হলে হৃদয়কে পাথর বানিয়ে নাও। যদি মুখ নিয়ে ঘুরো, তবে মানুষ তোমাকে প্রতিটি পানপাত্রে গলিয়ে পান করে ফেলবে। কিছুই পাওয়া যায় না, কিন্তু সেই কিছু না র মধ্যেই সব কিছু লুকিয়ে থাকে। যারা ভালোবাসায় কদর আর সম্মান দেয়, তারাই আসলে সৌভাগ্যবান। জীবনের যেই বাকেই থাকো না কেন, শুধু হৃদস্পন্দনে জীবনের আনন্দ বেঁচে থাকুক। যদি কেউ তোমার পথে গর্ত খোঁড়ে, ভয় পেও না, কারণ লাফ দেওয়া সেখান থেকেই শুরু হয় যেখান থেকে পড়ে যাওয়ার ভয় থাকে। কর্মে বিশ্বাস রাখো, শ্রদ্ধায় ভরসা রাখো। সময় যতই খারাপ হোক না কেন, পথ নিশ্চয়ই মিলবে। যারা হৃদয় দিয়ে কাঁদে, তাদের চোখ প্রায়ই শুকনো থাকে। আজকাল অতিথিরা মন দেখে নয়, বাড়ি দেখে আসে। দায়িত্ব মেধা দেখে দেওয়া হয় না, বরং দায়িত্বই মানুষকে মেধাবী করে তোলে। ঢোল বাজায় তারাই, যাদের তুমি তোমার বলেছিলে। যখন জীবন তোমাকে নাচাতে শুরু করে, তখন কিছু পরিবর্তন কষ্ট দেয় ঠিকই, কিন্তু সেই পরিবর্তনই একদিন তোমার ভাগ্য বদলে দেয়। আজ যে ঘুম তুমি হারাচ্ছ, কাল সেই ঘুমই তোমায় শান্তি দেবে। যে কষ্ট দেয় সে কখনো সুখী হয় না, কিন্তু যে কষ্ট সহ্য করে সে একদিন নিশ্চয়ই হাসে। সময় ভালো হলে সাহায্য করো, আর খারাপ হলে শুধু পরিশ্রম করো। তোমার হাসি যেন কারো ব্যথার কারণ না হয়, কারণ তোমার ব্যথা কারো বিনোদনের কারণ হতে পারে। আজ যারা কৃতজ্ঞ, কাল তারা সবার উপর প্রভাব ফেলবে। সেই প্রার্থনা শোনা হয় যার হৃদয় নিষ্পাপ আর সত্য ভরা। উপাসনার কোনো স্থির নিয়ম নেই। যদি বাঁশি বুঝিয়ে দিতে পারত, তাহলে মহাভারত কখনোই হতো না। কিছু মানুষ বোঝে না, আর কিছু মানুষ বুঝেও অজানা করে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের প্রতিটি মুহূর্ত মন খুলে বাঁচো, কারণ যখন পথ বোঝা যায়, তখন ফিরে যাওয়ার সময় চলে আসে। আশা শেষ হয়ে গেলে লড়াইও থেমে যায়। যতক্ষণ ভালোবাসা বাঁচে, ততক্ষণই আমরা লড়াই করি। সারা জীবনের জন্য দোয়া দিয়ে দূরে সরে যাওয়া কখনো কখনো জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়ায়। রাতের আলো বাড়ছে, কিন্তু দিনের অন্ধকার ততটাই গভীর হচ্ছে। যারা বলে কাউকে কিছুই মেলেনি, তারা আসলে ঈশ্বরের দেওয়া আশীর্বাদ দেখতে ভুলে যায়। তুমি সবার সঙ্গে মিলবে, কিন্তু তোমার খোঁজে অনেকেই অপূর্ণ থেকে যাবে। বিশ্বাস না হলে বিচ্ছেদ করে দেখো। সময় বধির হতে পারে, কিন্তু অন্ধ নয়। শুধু সত্য কাজই করো, কারণ এই পৃথিবীতে কারো কথায় কিছু ভালো বা খারাপ হয় না। যদি কথায় ভালো মন্দ ঠিক হতো, তাহলে এই পৃথিবী স্বর্গ বা নরক হয়ে যেত। ব্যস্ত থেকে বুঝলাম, জীবনে সবচেয়ে বেশি সমস্যা আসে যখন তুমি পুরোপুরি ফ্রি থাকো। ধোঁকা দিয়ে কখনো হাসো না, কারণ যখন ভাগ্য হিসাব চাইতে আসে, তখন সেটা মুখে নয়, আত্মায় চাবুক মারে। আসল বিষয় এই নয় যে মানুষ দূরে সরে গেছে, আসল কথা হলো তাদের দূরে সরে যাওয়ার পদ্ধতি ভীষণ ভুল ছিল। যদি শুধু প্রশংসাই পেতে থাকো, তাহলে তুমি কখনো সামনে এগোতে পারবে না। একটু সমালোচনাও দরকার, যাতে তুমি নিজেকে জীবিত মনে করতে পারো। যে হৃদয় দিয়ে বোঝে, সেই আমাকে বুঝতে পারে, বাকি সবাই শুধু বুদ্ধির মানুষ। শ্রীকৃষ্ণ বলেন, যারা অন্যের আনন্দ কেড়ে নিজেদের সুখ খুঁজে, তাদের সেই সুখ খুব অল্প সময়ের জন্য থাকে। অন্ধকারে যে পাশে থাকে তাকেই খুঁজো, আলোয় তো সবাই পাশে থাকে। প্রত্যেক মানুষ সৌন্দর্য চায়, আর সৌন্দর্য চায় টাকা। যদি বিশ্বস্ততা চাও, তাহলে কুকুর পোষো, মানুষ নয়। এই দুনিয়া তোমার হাসি কেড়ে নিয়ে অন্য কাউকে হাসাতে ব্যস্ত। ধার করা আলোয় কখনো আলো হয় না, নিজে প্রদীপ হয়ে জ্বলে ওঠো সময়ের অন্ধকারে। নীরব সম্পর্ক বেশি দিন বাঁচে না, তাই একটু সময় পেলে মনের কথা বলার অভ্যাস গড়ে তোলো। এখন বলার মতো অনেক কিছু আছে, কিন্তু না জানি কেন এই হৃদয় এখন নীরব থাকতেই ভালোবাসে। যারা সব জায়গায় নিজেকে জোর করে মানিয়ে নেয়, তারাই সাধারণত সবচেয়ে বেশি কষ্ট পায়। আসক্তি শুধুই এক ভ্রম, যা সুখের অজুহাত আর দুঃখের মূল কারণ। জীবন তখনই সহজ হয় যখন তুমি অন্যের থেকে কম এবং নিজের থেকে বেশি আশা রাখো। কিছু সিদ্ধান্ত জীবন বদলে দেয়, আর তারাই সবচেয়ে কঠিন হয়। যে প্রতিবার প্রতিটি বিষয়ে নিজেকে সঠিক মনে করে, সে পৃথিবীর সবচেয়ে ভুল মানুষ।
শ্রীকৃষ্ণ বলেন, যে বদলে গেছে সে আর কখনো ফিরে আসে না। খুঁজে পাওয়া যায় কেবল যা হারিয়ে গেছে। বিশ্বাস ভেঙে গেলে মুখের চেহারা বদলে যায়। এটা কাচের মতো, মুখ হাসে কিন্তু মন কাঁদে। আর মানুষ বলে, তুই এত খুশি কেন? যখন কেউ সম্পর্ক শেষ করতে চায় তখন প্রথমে কথা বলা বন্ধ করে, তারপর আসে দূরত্ব, তারপরে অবহেলা, তারপর এমন অনুভব করাই যে তুমি বাঁচো বা মরো, কিছু আসে যায় না। শ্মশানে মানুষ প্রশংসা করে, কিন্তু জীবিত অবস্থায় তোমার কোনো কীর্তিই যথেষ্ট হয় না। সিংহ শিকার করার সময় কখনো গর্জন করে না, তাই সব কাজ শান্তভাবে করো। ছায়া পর্যন্ত রোদের মধ্যে মেলে, আর তখনই যখন তুমি পরিশ্রম করো। কথার তলোয়ার না চালিয়ে যদি চরিত্রে জয় চাই, তবে মুখে নয়, আচরণে পথ চলো। যে সম্পর্ক বোঝাপড়ার উপর টিকে থাকে তা বিশ্বাস থেকেও দৃঢ় হয়, কারণ বিশ্বাস একবার ভেঙে গেলে ফেরে না, কিন্তু বোঝাপড়া প্রতিটি আঘাতে নতুন পর্ত দেয়। মিথ্যে, প্রতারণা, অজুহাত এই সব সাময়িক সুখ দিলেও তার মূল্য ভবিষ্যৎ পরিশোধ করে, তাও সুদসহ। স্বভাবের মধ্যে একটু কঠোরতা প্রয়োজন, নইলে মানুষ তোমাকে গিলে ফেলবে যদি সমুদ্র লোনা না হতো। কিছু সম্পর্ক ঈশ্বর নিজেই ভেঙে দেন, যাতে আমাদের জীবন নষ্ট না হয়। আত্মীয়রা অনেক সময় বিরোধী দলের নেতার মতো হয়, তুমি যত ভালোই করো সমালোচনা থামে না। তিনজনকে কখনো ভুলে যেও না, যারা তোমার বিপদে পাশে ছিল, যারা বিপদে তোমাকে ছেড়ে গেছে, আর যারা তোমাকে বিপদে ফেলে দিয়েছে। যে কষ্টকে চেনে সে কখনো শব্দ নিয়ে তর্ক করে না, সে শুধু চোখ দিয়ে অনুভব করায়। কখনো কখনো ভাবি, কোন কথাটি সবকিছু পাল্টে দিয়েছিল, সময় নাকি মানুষটাই? শ্রীকৃষ্ণ বলেন, জীবনে সবাই তলোয়ার নিয়ে হাঁটে না, কেউ কেউ চরিত্র দিয়েই কেটে দেয়। ভয়কে শেষ করে দাও, না হলে কাল সেই ভয়ই তোমাকে শেষ করে দেবে। অসৎ পথে জয় পাওয়ার থেকে সত্যের পরাজয় শ্রেয়। ছোটবেলা হারিয়ে গেছে, মা বাবা ছেড়ে গেছে, ভাই বোন দূরে সরে গেছে। এখন সব মনে পড়ে যখন বুড়ো হয়েছি। মানুষ বড় হলে সব ভুলে যায়। অপূর্ণ কথা মনে এক বোঝা হয়ে থাকে, কারো সঙ্গে বলো বা কাউকে শুনতে দাও। যে কিছু শিখিয়ে চলে গেছে সে তোমার শত্রু নয়, হয়তো সে ছিল তোমার আত্মার এক পরীক্ষা। নারীর জন্য সবচেয়ে সুন্দর উপহার সম্মান, না গয়না, না কথা, না কোনো সম্পর্ক। যদি স্বভাব তিক্ত হয় তাহলে মন আর কর্ম যতই মিষ্টি হোক সম্পর্ক টেকে না। যেমন ভালো মাটিতেও ফুল ফোটে না যদি জল লবণাক্ত হয়। শুধু নামের সঙ্গে জি লাগিয়ে সম্মান আসে না। যেমন রুটিতে ঘি মাখলে স্বাদ আসে, তেমনি সম্মান আসে হৃদয় থেকে। সরাসরি বলো, সত্য বলো, মুখের ওপর বলো। যারা আপন তারা বুঝবে, আর যারা নামের তারা আপনিই দূরে সরে যাবে। গুল্লক ভাঙার আগ পর্যন্ত ভাবে সব টাকা তারই। অহংকার কারো ছিল না, কারো থাকে না। কাগজ জোড়া লাগানো পিনটাই অনেক সময় সবচেয়ে বেশি খোঁচা দেয়। পরিবারে যে সবাইকে ধরে রাখে সেই সবচেয়ে নিঃসঙ্গভাবে ভেঙে পড়ে। মৃত্যুর পরে আমাকেই ছুঁয়ে আমার নিজেরাই হাত ধুবে, তাহলে আমি কিসের অহংকার করি? গর্ব নীরবে বিষের মতো স্নায়ুতে ঢুকে পড়ে। এক ডাক্তারের ক্লিনিকের বাইরে লেখা ছিল, ওষুধে সুখ নেই, আর সুখের কোনো ওষুধ নেই। শ্রীকৃষ্ণ বলেন, ছোট থাকতে আমরা তাড়াতাড়ি বড় হতে চেয়েছিলাম, কিন্তু আজ বুঝি অপূর্ণ স্বপ্ন আর ভাঙা মন থেকেও অপূর্ণ হোমওয়ার্ক আর ভাঙা খেলনা অনেক ভালো ছিল। কেউ যেন এতটা না ঝুঁকে পড়ে যে ভেঙেই যায়, কিন্তু এতটাই শক্ত হয়ে উঠেও না থাকে যে ঝড়েই উপড়ে যায়। গাছ তারাই বেঁচে থাকে যারা ঝুঁকতে জানে, আর মানুষ তারাই ডুবে যায় যারা সময়ের ঊর্ধ্বে ভাবতে থাকে। জীবন মেরামতের কাজ চলছে সাহেব। গলায় বাঁধা দড়িটা ততটা যন্ত্রণাদায়ক নয় যতটা ভয়, যেটা কোনো নিষ্পাপ প্রাণকে পথ বদলাতে বাধ্য করে। সে পুরুষ নয় যে চোখ নিচু করাতে পারে, সে সত্যিকারের মানুষ যে নিচু চোখেও আত্মসম্মান খুঁজে পায়। নির্ভরতা মানুষকে ভিতর থেকে ফাঁপা করে দেয়, আর অতিরিক্ত প্রত্যাশা তাকে দুর্বল করে। আজকাল মানুষ এতটাই কাছাকাছি থাকে যে একটা বাড়িতেই যেন কত অচেনা মানুষ বাস করে। একসময় প্রতিবেশীরা পরিবারের মতো হতো, আর এখন সম্পর্কগুলো শুধু স্ট্যাটাস এ অনলাইন দেখা যায়, অফলাইনে তারা অনুভব করা যায় না। এতটা কঠিন হও না যে কেউ কাছে না আসতে পারে, আর এতটাই মিষ্টিও হও না যে কেউ সহজেই গিলে ফেলতে পারে। কামনার আসর তো সবাই বসায়, কিন্তু ভাগ্য সেই লেখে যে একা থাকতেও হাসতে জানে। কখনো কারো হাসি দেখে তার গভীরতা আন্দাজ করো না, কারণ স্থির নদী সবচেয়ে গভীর হয়। প্রতারণা করলে প্রতারণাই ফিরবে, হয়তো আজ না,
তবে একদিন ঠিকই ফিরবে। কিন্তু যদি সত্যিকারে জীবনযাপন করো, তাহলে প্রতিটি মুহূর্তেই শান্তি অনুভব হবে। যে শিক্ষা মানবতা শেখায় না, তা শুধুই একটা ডিগ্রি, গভীরতা নয়। সংক্রমিত শরীর ঠিক হতে পারে, কিন্তু সংক্রমিত চরিত্র একটা গোটা সমাজকে পচিয়ে দেয়। লোকে বলে ভুল মানুষই করে, কিন্তু মানুষ তখনই নিজেকে নিচু করে যখন তার মন শুদ্ধ হয় আর আত্মা অনুতাপে ডুবে যায়। প্রতিটি সীমা ভেঙে কেউ রাবণ হয়ে ওঠে, আর প্রতিটি সীমা রক্ষা করে কেউ রাম হয়। পার্থক্য জ্ঞানে নয়, বরং অহংকারে ডুবে থাকা জ্ঞান আর নম্রতা থেকে জাগা জ্ঞানের মধ্যে। আজকের সময়ে আত্মা যেন মরে গেছে, কেবল মানুষগুলোই যেন ঘুরে বেড়াচ্ছে। আগে মানুষ মরত, আত্মা ঘুরত, কিন্তু আজ আত্মাই মরে গেছে, আর মানুষ জীবন্ত মৃতদেহ হয়ে গেছে। অহংকারের দম্ভ বেশি দূর যায় না, মৃত্যুর ঘণ্টা কখনো থামে না। লুট করে টাকা জমিয়ে নাও, কিন্তু পাপের উপার্জন কখনো ফল দেয় না। হৃদয়টা বড় রাখো আর ক্ষমা করে দাও, কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করার মতো বোকামি যেন না করো। প্রতিটি সম্পর্ক প্রতিশ্রুতি নয়, আর প্রতিটি সঙ্গে থাকা মানুষও প্রতিশ্রুতি দেয় না। যে না বলেও সঙ্গে চলে, সেইই আপন। যারা আমাকে ডুবিয়ে দিতে চেয়েছিল, তারাই আমাকে সাঁতার শিখিয়ে দিয়েছে। আঘাতের চেয়ে বড় কোনো গুরুদক্ষিণা নেই। একটা দুঃখী মনই সমুদ্রকে তুচ্ছ করে দিতে পারে, আবার মন যদি খুশি থাকে, তবে এক ফোঁটা জলের মধ্যেও বর্ষার আনন্দ খুঁজে পাওয়া যায়। কখনো কখনো মানুষ পড়ে গিয়েই উড়তে শেখে, কারণ জীবন সবার জন্য একরকম আকাশ দেয় না। কিন্তু সাহস তারাই রাখে যারা মাটি থেকেই উড়তে জানে। প্রতিটি কাটা খারাপ হয় না, সুই যখন চলে তখন তাই তো এক অপূর্ব পোশাক তৈরি করে। এক মিনিটে জীবন বদলায় না, কিন্তু এক মিনিটে নেওয়া একটি সিদ্ধান্ত পুরো জীবন পাল্টে দিতে পারে। এটা চরিত্রের ব্যাপার, নয়তো ছাটাও তো মানুষের থেকে লম্বা হয়। তুমি একবার নিজের ভুলের কথা ভাবো, তোমার চোখ আপনা আপনি নিচু হয়ে যাবে। আসল কথা হলো, সংক্রমিত সমাজের চেয়েও ভয়ঙ্কর হয় সংক্রমিত নীরবতা, যেখানে মানুষ সব দেখেও কিছু বলে না, সব শুনেও কিছু বোঝে না। মানুষ যত দ্রুত দৌড়াচ্ছে, আত্মা ততটাই পেছনে পড়ে যাচ্ছে। যারা আজ অবহেলা করতে শেখাচ্ছে, কাল তাদেরকেই আফসোসের অর্থ শেখাতে হবে। কেউ কখনো বলে না সে ভেঙে গেছে, কিন্তু প্রতিটি হাসির আড়ালেই একটা কান্না লুকিয়ে থাকে। যে চলে যেতে চায়, সে শতবার থামালেও যায়, আর যে থামতে চায়, সে একবার চোখে তাকালেই থেমে যায়। শ্রীকৃষ্ণ বলেন, যদি সম্পর্ক হৃদয় দিয়ে গাঁথা হয়, তবে কোনো বাধা তা ভাঙতে পারে না। কিন্তু যদি তা স্বার্থের ওপর দাঁড়িয়ে থাকে, তবে কোনো কথা ছাড়াই ভেঙে যায়। প্রতিটি প্রচেষ্টা সাফল্য আনে না, কিন্তু প্রতিটি সাফল্যই কোনো না কোনো প্রচেষ্টার ফল। পকেটে যখন টাকা থাকে, মানুষ বাজে কথাও মন দিয়ে শোনে, আর যখন পকেট ফাঁকা থাকে, তখন সত্য কথাও গালির মতো লাগে। মন ফাঁকা থাক, তাতে কিছু যায় আসে না, কিন্তু নারীর কোলে আর পুরুষের পকেট খালি হলে সমাজ আঘাত করে, সম্মান দেয় না। রোজগার ছোট হোক বা বড়, প্রতিটি বাড়িতে রুটির মাপ আর প্রতিটি কবরস্থানে কবরের দৈর্ঘ্য এক থাকে। তোমার ঘরের দরজাটা ছোটই রাখো, যাতে যে নিচু হয়ে ঢোকে সেই আপন হয়। যে মাথা উঁচু করে আসে, সে কেবল ঘর দেখে, মন নয়। অকারণে ভালো মানুষ হও না, কারণ প্রয়োজনে তো প্রতারকরাও হাসে। কেউ কারো দেওয়া খায় না, সবাই নিজের ভাগ্যের খায়। যার যেখানে দানা থাকে, সময় তাকে ঠিক সেখানেই ডাকে। কিছু ব্যথা শুধু ভেতরে বাস করে, ভাগ করা যায় না, কেবল অনুভব করা যায়। যেমন কিছু ক্ষত, যা বাইরে দেখা যায় না, কিন্তু ভিতরে ভিতরে পচতে থাকে। আত্মা দিয়ে ভালোবাসা যারা করে, তাদেরই সবচেয়ে বেশি কষ্ট পেতে হয়। তাই এখন মানুষ শরীরকে ভালোবাসে, আত্মাকে নয়। নীরবতা বেছে নিতে শিখেছি, কারণ অনেক কিছু শুনেছি বিনা দোষে। আর প্রত্যুত্তরের চেয়ে নীরব থেকে নিজেকে উঁচু রাখা ভালো। কোমলতায় বাঁচতে শিখেছি, এখন যে জুড়তে চাইবে তার সঙ্গে জুড়, আর যে ছুটতে চাইবে তাকে ছেড়ে দেব। যারা মন দিয়ে সম্পর্ক রাখে, তারা আজ হৃদয় নয়, ব্লক লিস্টে থাকে। অনেক সময় সেই মানুষই সবচেয়ে বড় যন্ত্রণার কারণ হয়ে ওঠে, যাকে আমরা সবচেয়ে বেশি আপন ভেবেছিলাম। মাটির শরীরের এই গর্ব, যদি পোশাকে ধুলো লাগে, তবে মর্যাদা নষ্ট হয়ে যাবে। অথচ যে মানুষে সত্যিকারের সংস্কার থাকে, সে সবসময় নিচু হয়ে কথা বলে, আর যার মধ্যে অহংকার থাকে, সে শুধু ওপর থেকে ছোট দেখাতে চায়। তিনটি জিনিস কখনো এক থাকে না, ভালো সময়, বয়স আর আপনজন। কারো আসা আনন্দ নয়, কারো যাওয়া দুঃখও নয়। যদি নীতিকে শিখে ফেলো, তবে হৃদয় হালকা থাকবে,
দিন ভারী লাগবে না। যাদের তোমার পাশে থাকা দরকার তারা কেবল প্রয়োজন পর্যন্তই থাকে। প্রয়োজন শেষ হলে সঙ্গ আর হাত দুটোই ছেড়ে দেয়। জীবনে কিছু মানুষ শুধু এই জন্য দূরে চলে যায় না যে সম্পর্ক ভেঙে গেছে, বরং আত্মসম্মান জেগে উঠেছে বলেই দূরে যায়। যারা কাঁদে আর মূল্য দেয় তাদের কোনো আপন হয় না, কারণ এই পৃথিবী সম্পর্ক চালায় অনুভূতিতে নয়, সুবিধায়। নিজেকে বারবার নিচু করে, অপমানিত করে কারো মন জয় করাটা প্রেম নয়, আত্মবিনাশ। শ্রীকৃষ্ণ বলেন, যার কেবল একটি মুখ আছে তার কোনো টেনশন থাকে না। টেনশন তারই হয় যাকে বারবার মুখ বদলাতে হয়। যাকে তুমি যত বোঝাবে সে ততই দূরে সরে যাবে, কারণ কিছু মানুষ শুধুই তর্ক করার জন্য তৈরি হয়, কখনো বদলানোর জন্য নয়। কারো ভেতরে জীবনের প্রতি এমন এক ক্ষুধা ছিল যে নিজেকে বাঁচাতে গিয়ে নিজের ভেতরেই মরতে হয়েছে। শরীর নয়, আসল সৌন্দর্য থাকে কর্মে, চিন্তায়, আচরণে, সংস্কারে আর সেই নির্বতায় যেটা অন্যায় দেখেও চিৎকার করে না। মাটি ভালো হোক, সার ভালো হোক, কিন্তু জল যদি লবণাক্ত হয় তাহলে ফুল ফোটে না। তেমনি মন আর কর্ম ভালো হলেও যদি ভাষা তিক্ত হয় তবে সম্পর্ক টেকে না। উপদেশ যদি কোমল সুরে দেওয়া যায় তবে তা প্রভাব ফেলে, আর যদি আওয়াজ উঁচু হয় তবে সে দরজায় ধাক্কা দেয় না, সেটা ভেঙে ফেলে। প্রত্যেকটা সম্পর্ক বোঝাপড়ার উপর দাঁড়িয়ে থাকে, কেবল বিশ্বাসের উপর নয়। কারণ বিশ্বাস ভেঙে যেতে পারে, কিন্তু বোঝাপড়া থাকলে মানুষ সম্পর্ক টিকিয়ে রাখতে পারে। কাউকে কিছু বলার আগে একবার ভাবো, যদি সেই কথাটা কেউ তোমায় বলতো তাহলে তোমার কেমন লাগতো? কারণ শব্দের আঘাত দেখা যায় না, কিন্তু তার প্রভাব গভীর হয়। যাদের উপর চোখ বুজে বিশ্বাস করা হয়েছিল তারাই পরে চোখ খুলে দেওয়ার কারণ হয়ে দাঁড়ায়। মিথ্যে, প্রতারণা আর অজুহাত কিছু মুহূর্তের স্বস্তি দিতে পারে, কিন্তু ভবিষ্যতে তার জন্য অনেক বড় মূল্য দিতে হয়। তুমি যেই না একটু উপরে উঠতে শুরু করো, তোমার আপন লোকেরাই তোমায় নিচে নামাতে শুরু করে। আর যখন তুমি পড়ে যাও তখন কেউ থাকে না তোমায় তুলতে। আমরা অসম্পূর্ণ মানুষ, না আমাদের ঘুম কখনো পূর্ণ হয়েছে, না স্বপ্ন। একটা ব্যাংকে যদি সোনার ইটের উপর বসাও তবুও সে লাফ দেবে নালার দিকেই। কিছু মানুষও ঠিক তেমনই, যাদের মন কখনোই ওপরে উঠতে চায় না। দেরি হয়ে গেছে মানে এই নয় যে তুমি হেরে গিয়েছ, হতে পারে তুমি বড় লাফ দেওয়ার প্রস্তুতিতে আছো। কারণ উঁচু থেকে পড়ে যাওয়ার পর মানুষ ওঠার আগে অনেক কিছু শিখে নেয়। যারা শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে থাকে সেগুলোই প্রকৃত সম্পর্ক। বাকি তো সময় বুঝে মুখ পাল্টানো মুখোশধারী মানুষ। সব কিছু পরিবর্তনে ভালো লাগে, কিন্তু পুরনো বন্ধুরাই সব থেকে আপন মনে হয়। সময় আর কদর বড় অদ্ভুত জিনিস। যার কদর করো সে সময় দেয় না, আর যাকে সময় দাও সে কদর করে না। শ্রীকৃষ্ণ বলেন, যা পেয়েছ তার কদর করো, আর যা পাওনি তার আকাঙ্ক্ষা রাখো, কিন্তু সেই লালসায় নিজের অস্তিত্ব হারিয়ে ফেলো না। যারা তোমার কদর করে না তাদের জন্য কাঁদা বন্ধ করো, কারণ অশ্রু কখনো তাদের সম্মান করে না যারা হৃদয়ের মূল্য বোঝে না। সময়ের আগে কেউ মেলে না, আর সময়ের পর কেউ থামে না। এটাই মানুষের প্রকৃতি, যা তাকে নিজের ঘরেরও করে না, ঘাটেরও না। পাওয়ার আগে মানুষ তৃষ্ণার্ত থাকে, আর পাওয়ার পর কদর করতে ভুলে যায়। আমরা কতদিন বাঁচলাম সেটা গুরুত্বপূর্ণ নয়, বরং সেই দিনগুলোয় কতটা বাঁচলাম সেটাই আসল। যারা কখনো চোখের জল ফেলতে শেখেনি তারা কখনো বিচ্ছেদের যন্ত্রণা অনুভব করেনি। আর যে কখনো আলাদা হয়নি তার কাছে ভালোবাসার মূল্য জিজ্ঞাসা করো না। কেবল তাদেরই নৌকা ডুবে যায় যাদের বিশ্বাস টলে যায়। না হলে ঢেউ তো সবাইকে ভাসাতে জানে, তবুও অনেক নৌকা তীরে এসেও ডুবে যায়। কারো গুণ জানতে হলে তার সঙ্গে সময় কাটাও, ব্যবহার বুঝতে হলে সম্মান দাও, আর নিয়ত দেখতে হলে ঋণ দিয়ে দেখো। মুখে হাসি থাকলেও সত্যিকারের পরীক্ষা তখনই হয় যখন কেউ তোমায় ছাড়া হাসে। কখনো ছোট্ট একটা ভুল সেই সব কিছু কেড়ে নেয় যা ভবিষ্যতে অনেক কিছু দিতে পারত। ক্ষমা করলে সম্পর্ক ভাঙে না, বরং ভাঙার আগেই শক্তিশালী হয়ে যায়। কখনো কাউকে থামিও না যে চলে যেতে চায়, যেতে দাও। জোর করে ধরে রাখলে হাত ফসকে যাবে, ছেড়ে দিলে হয়তো একদিন ফিরে আসবে। যাদের অন্তর সৎ তাদের জন্য দেবতারা পর্যন্ত পথ খুলে দেন। আজ আমি সৎ পথে প্রশ্ন করলাম, তুমি আমার সঙ্গে কেন চলো? সে হেসে বলল, কারণ আর কেউ তো চলতে চায় না। ঘরের দরজায় ঘোড়ার নাল লাগিয়ে সাফল্য মেলে না, সাফল্য চাইলে পায়ের নিচে নাল বেঁধে নিজেকে উত্তপ্ত পথের সাথে হাঁটিয়ে নিতে হয়। প্রেম বুদ্ধিমান ছিল, আমরা দুজনেই নির্বোধ, তাই অপমানও আমাদের ভাগ্যে লেখা ছিল।
ভালোবাসা দেওয়া সবচেয়ে বড় উপহার, আর কারো ভালোবাসা পাওয়া সবচেয়ে বড় সম্মান। কিন্তু সেই সম্মানকে চিনে নিতে শেখাও কঠিন, যেমন ভিড়ের মধ্যে নীরবতা অনুভব করা। দেখো কতটা সরল ছিল সেই দৃষ্টি, আমাদের এড়াতে চেয়েও বারবার আমাদেরই দেখত। শ্রীকৃষ্ণ বলেন, সবাই খুশি থাকার পরামর্শ দেয়, কিন্তু কেউ খুশি থাকার কারণ দেয় না। যে মাঠে হারে সে আবার জিততে পারে, কিন্তু যে মন থেকে হেরে যায় সে জীবন থেকে হেরে যায়। যে মানুষ যতটা নীরব সে ততটাই নিজের সম্মান রক্ষা করে। নীরবতা সবচেয়ে বড় ঢাল, আর সবচেয়ে বড় আর্তনাদও। মানুষ এত দাম্ভিক আচরণ করে যেন তারা ঈশ্বরের প্রত্যাশা করেছিল আর আমরা মানুষ হয়ে গিয়েছি। শৈশব দুষ্ট ছিল, এখন তো শুধু দোষারোপ বাকি আছে, আর চারপাশে শুধু শব্দ, খটখট। না গর্জনে প্রেম আছে, না নির্বতায় শান্তি। মাস্ক শুধু মুখের জন্য নয়, ভালোবাসা আর বিশ্বাসের জন্যও পড়ো, না হলে ভুল বোঝাবুঝি কেবল মানুষ নয়, গোটা সম্পর্ক গিলে নেয়। তোমার যন্ত্রণা সবাইকে বলো না, কেবল যারা বুঝতে পারে তাদের বলো, না হলে মানুষ সহানুভূতির বদলে হাসির খোরাক বানিয়ে দেয়। যখন কেউ চলে যায় তখন না কিছু তোমার থাকে না আমার। বেঁচে থাকাকালীন লড়াই হয়, এটা তোর, এটা আমার। মৃত্যুর পর সব মাটি হয়ে যায়। যারা কোনো কারণ ছাড়াই তোমায় ভালোবাসে, একবার তাদের কদর করে দেখো। সময়ের সঙ্গে তারা চলে যাবে, কিন্তু পেছনে শুধু আফসোস থেকে যাবে। সবাই উপদেশ দেয়, খুশি থাকো, কিন্তু কেউ জিজ্ঞেস করে না, তোমায় কখনো খুশির কোনো কারণ দেওয়া হয়েছে? সম্পর্ক 1 বছরের হোক বা 10 বছরের, ভাঙতে 1 মুহূর্ত লাগে আর জোড়া লাগাতে একটা জীবন। জীবনে যতই সমস্যা আসুক, কখনো দুঃখী হও না, কারণ কঠিন চরিত্র শুধু ভালো অভিনেতাকেই দেওয়া হয়। আবার সেই মোড়ে ফিরে জীবন শুরু করতে হবে, যেখানে গোটা শহর আপন ছিল আর তুমি ছিলে অচেনা। সবাইকে দেখতে মানুষই লাগে, কিন্তু কেউ আঘাত দেয় আর কেউ সেই আঘাত সারিয়ে দেয়। আমার না কারো কাছে মাথা নত করার শখ আছে, না কাউকে নত করার ইচ্ছা। শুধু কিছু অনুভব হৃদয় থেকে জুড়ে গেছে, সেগুলাকে নিঃশর্তভাবে পালন করার শখ আছে। শ্রীকৃষ্ণ বলেন, সময়ের আগে যা মেলে তা মূল্য হারায়, আর সময়ের পরে যা মেলে তা গুরুত্ব হারায়। আমি জীবনে সব ধরনের মানুষ দেখেছি, কেউ সাহায্য নিয়ে ধন্যবাদ বলেছে, আবার কেউ সাহায্য নিয়ে তুই বোকার রাজা বলেছে। ঝড় আসাও জরুরি, কারণ তখনই বোঝা যায় কে হাত ছাড়ে আর কে ধরতে আসে। সময় বলার মানুষ অনেক মেলে, কিন্তু সময়মতো পাশে দাঁড়ানো মানুষ খুব কম। ভালোবাসা আর ঘৃণা, এই 2 শব্দ দিয়েই মানুষ কখনো দেবতা হয়, কখনো শয়তান। যদি একাকিত্ব সত্য হয়, তাহলে কৃত্রিম সম্পর্কের চেয়ে অনেক ভালো। আশা যন্ত্রণা দেয়, কিন্তু তবুও এই হৃদয় সেই আশাতেই বাঁচে। যারা আপনজনদের দ্বারা কষ্ট পায়, তারা হৃদয় যেমন কঠিন হয়, কথায় ততটাই কটু হয়ে ওঠে। কিছু মানুষ প্রতিদিন আমাদের কষ্ট দেয়, তবুও আমরা তাদের সঙ্গে কথা বলে খুশি হয়ে যাই। যারা একবার ভেঙে চলে যায়, তারা আর ফেরে না। ফিরে আসে শুধুই তারা, যারা একবার বিদায় নিয়ে গিয়েছিল আর যাদের আর আমাদের প্রয়োজন নেই। যদি কেউ বলে তুমি বদলে গিয়েছ, বুঝে নাও তুমি শুধু সেই কাজগুলো বন্ধ করেছ যেগুলো সে তোমার থেকে চায়। খুশি থাকতে শেখো, তার আগে যে দুঃখী থাকা অভ্যাস না হয়ে যায়। আজকের দিনে মানুষ তোমার মূল্য তখনই বোঝে, যখন তাদের তোমার প্রয়োজন হয়। যদি তোমায় ফেলে দেওয়া মানুষ নিজের হয়, তাহলে আবার উঠে দাঁড়াতে একটা যুগ লেগে যায়। ভালো মানুষ হওয়া এই যুগে সবচেয়ে বড় ভুল। অতিরিক্ত চিন্তা করা বন্ধ করো, আর সেই কল্পনার জগৎ থেকে বেরিয়ে এসো যা কেবল তোমার মনের মধ্যে আছে। শ্রীকৃষ্ণ বলেন, কখনো কাউকে এতটা ভালোবাসো না যাতে সেই ভালোবাসা তোমার জীবনধারণের পথে বাধা হয়ে দাঁড়ায়। তোমার খারাপ সময়টা নীরবে পার করো, না হলে দুনিয়া শুধু তা নিয়েই মজা করে যাবে। যে নিজের হয় সে কখনো তোমায় কাঁদতে দেবে না, তাই কারো জন্য কাঁদো না, কারণ কাঁদা দুর্বলতা নয়, তবে ভুল মানুষের জন্য কাঁদা অত্যন্ত যন্ত্রণাদায়ক। দাবার খেলায় রানী আর জীবনে আত্মসম্মান, যদি এই দুটো মরে যায় তাহলে খেলা শেষ। সময় বদলায় না, মানুষ বদলে যায়। সবচেয়ে বেশি আঘাত দেয় সেই কথাগুলো যা আমরা বলতে পারি কিন্তু সয়ে যেতে পছন্দ করি। যাদের তুমি সময় আর সম্মান দিয়েছ, তারাই বেশিরভাগ সময়ে বদলে যায়। সময় দেখা যায় না, কিন্তু অনেক কিছু দেখিয়ে দেয়। আমার অবস্থার উন্নতি একদিন হবেই, কিন্তু ততদিনে অনেকেই আমার হৃদয় থেকে নেমে যাবে। যারা নিজেদের ভুল মানে না, সময় তাদের মানিয়ে দেয়। কিছু কষ্ট এমনও হয় যেগুলো শুধু যায় না কারণ আমরা তাদের যেতে দিই না।
আমরা কেবল তাদের ভিতরে পুঁতে ফেলি যাতে দুনিয়া আমাদের হাসি দেখে আমাদের ভাঙা আত্মাকে চিনতে না পারে। আমরা তখন চুপ থাকি যখন আমাদের ভিতরটা চিৎকার করে। কিছু লোক শুভাকাঙ্ক্ষী নয়, তুমি শুভ হয়ে উঠলেই তারা চিন্তিত হয়ে পড়ে। যদি সময় সবসময় একরকম থাকতো তাহলে আপনজনদের চিনতে পারতে না। যাদের হৃদয় বড় তাদের কষ্টও বড় হয়। যন্ত্রণা লুকিয়ে রাখাই আজকের জীবনের রীতি, কারণ এখানে কষ্ট ভাগ করে নেওয়ার লোক কম আর তোলা ও মাপার লোক বেশি। আমরা নীরব, অন্ধ নই, প্রত্যেকটা মুখ পড়েছি, প্রত্যেকটা মিথ্যে শুনেছি, শুধু নিজের মর্যাদা বাঁচিয়ে রেখেছি। শ্রীকৃষ্ণ বলেন, কখনো কখনো অনেক কিছু বলার ইচ্ছে হয়, কিন্তু কথা থেমে যায় চোখ ভিজে যাওয়ার সঙ্গে সঙ্গে। কেউ কেউ সেখানে কাঁদে যেখানে রাগ করা উচিত, কারণ তারা দুর্বল নয়, অতিমাত্রায় আবেগপ্রবণ। মানুষ একা হারায়, ভিড়ে নয়। অহংকার আর গর্বে সম্পর্ক শুধু নষ্ট হয় না, একেবারে মুছে যায়। যা সহজে পাওয়া যায় তার কদর মানুষ করতে জানে না। কারো অভ্যাস হয়ে যাওয়া ভালোবাসার থেকেও বিপজ্জনক। পবিত্রতা শুধু শরীরে নয়, আচরণেও থাকা উচিত। পা ছুতে হয় সেই জন্য যিনি আত্মার দিক থেকে উঁচু। ভুল হওয়া প্রকৃতি, ভুল মেনে নেওয়া সংস্কৃতি, আর সেই ভুল শুধরে নেওয়াই উন্নতি। জীবনে কিছু ভালো বন্ধু থাকা জরুরি, কারণ ভালোবাসা সবসময় পাশে থাকে না। যে মানুষ কষ্ট লুকিয়ে ফেলতে শিখে গেছে, বুঝে নাও সে বাঁচতে শিখে গেছে। কথাটা তেতো কিন্তু সত্য। যারা সবসময় অন্যের মন রাখতে চায় তারাই আগে ভেঙে পড়ে। সব কিছু দেখেছি, কেবল বলিনি। মনের কথা মনের মধ্যেই রয়ে যায়, কারণ এখন মানুষের চোখ শুনতে পারে না। মানুষ তখনই হারায় যখন কেউ খুব আপন হয়ে যায়। তখন হয় তারা বদলে যায়, না হয় আমরা চুপ হয়ে যাই। স্বার্থের সম্পর্ক দ্রুত গড়ে ওঠে, আর ঠিক ততটাই দ্রুত ভেঙে পড়ে। নতুন সম্পর্ক তৈরি হলে পুরনো সম্পর্ক হারিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ প্রথমে নিজের লাভ দেখে, তুমি যতই আপন হও না কেন। এখন একটা ধর্ম চালু হোক যা সত্যিকারের মানুষ গড়ে তোলে। খুশি দেখানোর ভান করতে করতে মানুষ ভিতরে আরও বিষণ্ণ হয়ে পড়ে। ভালোবাসা প্রতিশ্রুতিতে নয়, অনুভবে বাধা থাকে। যে মানুষ অবসরে তোমায় মনে রাখে, তার জন্য আমরা সব ফুরসত ছেড়ে বসে আছি। খারাপ সময় দুর্বলতা তৈরি করে না, বরং চ্যাম্পিয়ন তৈরি করে। লম্বা সুতো জট পাকালে খুলে নেওয়া যায়, কিন্তু যদি জিভের দৈর্ঘ্য বসে না থাকে তবে জীবনটাই জট পাকিয়ে যায়। তাই সুতো গুটিয়ে ফেলো আর কথা সামলে বলো। জীবন নিজের হলেও বাঁচতে হয় অন্যদের জন্য। সিদ্ধান্ত কখনো দুনিয়া দেখে নিও না, নিজের পরিস্থিতি দেখে নিও, না হলে পস্তাতে হবে। মিথ্যে আশা দেওয়ার চেয়ে সত্য বলা ভালো, কারণ মিথ্যে মানুষকে স্বপ্নসহ ভেঙে দেয়। সম্পর্ক আর পরিস্থিতির সঙ্গে মিলিয়ে নাও, জামাকাপড় এমনিতেই ভালো লাগবে। যারা সত্যিকারে ভালোবাসে তারাই শেষে ভেঙে পড়ে, আর যারা ভুলে যেতে পারে না তারাই সবার আগে মরে। কাউকে কখনো পরখ করিনি, যতটা ভালোবেসেছি ততটা কখনো পাইনি। ওষুধ মৃত্যুর আগে কাজে আসে, পরে নয়। যেমন ভালোবাসার পরে বন্ধুত্ব থাকে না। এখন নিঃসঙ্গতাই ভালো লাগছে। তুমি তোমার সময়ের আচার বানিয়ে ফেলো। হাজার মানুষ তোমায় চাইবে, কিন্তু পরোয়া করা একজনও নাও হতে পারে। জীবনের পথ যদি ঠিক থাকে সবাই পাশে থাকে, কিন্তু পথ একটু বেঁকে গেলেই পাশে থাকা লোকেরা দূরে সরে যায়। সত্যিকারে ভালোবাসে কেবল মা, বাকিরা সব শর্তের পৃষ্ঠায় লেখা চুক্তি। এখন আর জিজ্ঞেস করো না আমার সঙ্গে কি হচ্ছে, বরং জিজ্ঞেস করো আমি কি করছি। টাকা আর ক্ষমতা নয়, স্বভাব আর সম্পর্ক জীবনকে সুন্দর করে তোলে। যেখানে চরিত্র, আত্মসম্মান আর অধিকার থাকে, সেখানে একটু অহংকারও পূজার যজ্ঞ। সম্পর্ক সৌন্দর্যে নয়, বোঝাপড়ায় চলে। কাঁদলে কষ্ট কমে না, কিন্তু মনটা কিছুটা হালকা হয়। রাগ সেই জায়গাতেই করো যাদের তোমার রাগ ভাঙানোর ক্ষমতা আছে। যদি কোনো সম্পর্কে বারবার অপমানিত হও, তবে সেখান থেকে এমনভাবে বেরিয়ে আসো যেন তুমি সেখানে কখনো ছিলেই না। মানুষ কথা ধরে, মানুষকে না। যদি ভালোবাসা সত্যি হয় তবে তা পরীক্ষা নেয় না, অপেক্ষা করে। হাজার সম্পর্ক তৈরি করা সহজ, কিন্তু একটা এমন সম্পর্ক হওয়া উচিত যা হাজার জনের বিরুদ্ধে দাঁড়ায়। সেটা ব্যবসা হোক বা ভালোবাসা, যেখানে ক্ষতি সহ্য করার ক্ষমতা থাকে সেখানেই লাভ হয়। শ্রীকৃষ্ণ বলেন, কখনো কারো সঙ্গে এতটা অন্যায় করো না যে তার চোখের জল একদিন তোমার জীবনের সবচেয়ে বড় অনুশোচনায় পরিণত হয়। আজকের দিনকে আগামীকালের ভরসায় নষ্ট করো না, কারণ আগামীকাল আজকের সঙ্গে কোনো কথা দেয়নি। সন্দেহ একটা পাহাড় গড়ে তুলতে পারে, আর বিশ্বাস সেই পাহাড় কাঁপাতে পারে।
ভাবনা যদি সুন্দর হয় তবে সবকিছু ভালো দেখায়। অন্যদের মতো হওয়ার দৌড়ে মানুষ নিজের প্রতিভাকে কবর দিয়ে দেয়। কিছু শিক্ষা বই শেখায় না, সময় আর সম্পর্ক শেখায়। বাইরে শান্ত, ভিতরে ঝড়, এই তো আমাদের পরিচয়। ডাকপিয়ন এখন আর চিঠি আনে না, না রাখি, না মনিয়াস। এখন কেবল মোবাইলের শব্দ বাজে, যার মধ্যে না আপনজন, না অপেক্ষা। সঙ্গী যদি গরিব হয় কিছু যায় আসে না, তবে মানুষটা ভালো হওয়া জরুরি। কারণ দারিদ্রতা কেটে ফেলা যায়, কিন্তু খারাপ স্বভাব নয়। কখনো পরিস্থিতির পুতুল হয়ে থেকো না। তুমি নিজেই সেই শক্তি যে নিজের দৌড় নিজে ধরতে পারে। ঈশ্বর সবাইকে হীরা বানিয়েছেন, তবে উজ্জ্বল কেবল সেই হয় যে নিজেকে গড়েছে। সময় আর কষ্টের হাতুড়ির আঘাতে যন্ত্রণা ভাগ করে দিলে কমে না, বরং মানুষের হাসির বিষয় হয়ে যায়। তাই চুপ থাকো আর ভিতরে দমবন্ধ হয়ে থেকো, যেমন প্রতিটা আবেগপ্রবণ মানুষ করে। এই যুগে আপন ভাবা বন্ধ করে দাও, খুশি থাকতে শিখে যাবে। সময় যখন সঙ্গে থাকে না, তখন আপনজনও পরের থেকেও খারাপ হয়ে যায়। টাকায় জীবন সাজে না যদি সঙ্গীটাই সৎ না হয়। যে ভিতর থেকে বিষাক্ত, সে বাইরে থেকে কিভাবে অমৃত ছড়াবে? কিছু কথা বলার থাকে, কিন্তু চুপ থাকা তাতে বেশি শান্তি দেয়। যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছিলে সেই সবচেয়ে বেশি ফায়দা তোলে, কারণ সে জানত তুমিই সবচেয়ে গভীর দুর্বলতা। শ্রীকৃষ্ণ বলেন, সম্পর্ক তাদের সঙ্গে গড় যারা সময়মতো তোমার পাশে দাঁড়ায়। বড় নাম শুধু খবরের কাগজের শিরোনাম হয়। বিশ্বাস সেই জিনিস যেখান থেকে বিশ্বাসঘাতকতার জন্ম হয়। যে মানতেই চায় না তাকে বোঝানোর দরকার নেই, আর যে বুঝতেই চায় না তাকে কিছু অনুভব করানোরও দরকার নেই। যারা তোমার অস্তিত্বের দাম বোঝে না তাদের ছেড়ে দেওয়া ভালো। যদি তুমি কারো উপকার করেও শান্তি না পাও, তাহলে বুঝে নিও তোমার মনও এখন কিছু সান্ত্বনার খোঁজে রয়েছে। কিছু মানুষ সত্য শুনতে চায় না, কারণ তারা জানে তাদের ভ্রম ভেঙে যাবে। কখনো কারো কাছাকাছি গিয়ে দেখো, বোঝা যাবে সে আসলে তোমার কত দূরে। শরীর স্বস্তি চায়, মন চায় শান্তি, পরিস্থিতি চায় অর্থ, আর হৃদয় চায় শুধুই আপনজন। মানুষ কখনো সেই কথাগুলো বলে না যেখানে সে নিজে দোষী। ধনী বা গরিব, কেউই স্বভাবজাত ভালো বা খারাপ হয় না, প্রয়োজন অনুযায়ী বদলায়। প্রত্যেকের কাছে আশা রাখা ভালো নয়, কারণ যখন আশা ভাঙে তখন তা হৃদয়ের সবচেয়ে কোমল অংশকে আঘাত করে। যখন ভালো সময় আসতে শুরু করে তখন খারাপ সময় আরও দীর্ঘ হয়, তোমাকে থামানোর জন্য, ভাঙার জন্য, এবং অনেক সময় শেষ করে দেওয়ার জন্য। বেকারত্ব এমন এক অভিশাপ যেখানে নিজের পরিবারের অসুস্থ সদস্যরাও বোঝা মনে হয়। যেখানে আমাদের থাকা না থাকা সমান হয়ে যায়, সেখানে না থাকাই ভালো। কিছু আঘাত এমন হয় যার মলম সময়ের কাছেও থাকে না। বলে সময় সব ক্ষত সারিয়ে দেয়, কিন্তু সেটা শুধু বইয়ে লেখা থাকে। বিশেষ সম্পর্কগুলো তখনই উধাও হয়ে যায় যখন তাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয়। মানুষকে পড়ো বইয়ের মতো, কারণ বই জ্ঞান দেয়, কিন্তু মানুষ শেখায় অভিজ্ঞতা। কিছু মিথ্যে এত বড় হয় যে সত্যও তার পাশে ক্ষুদ্র মনে হয়। যখন তোমার কণ্ঠস্বর কাউকে খোঁচা দিতে শুরু করে, তখন তাকে নীরবতা উপহার দাও। বোঝাতে কিছু হয় না, কারণ ভালো মানুষদের এই পৃথিবী বোঝে না। যে দুঃখে তুমি কাউকে ছাড়ো না, আর যে সুখে সে তোমাকে না ছাড়ে, তার হাতই ধরো। সেই মুহূর্তগুলোও পেরিয়ে যায় যেগুলো পার হতে গিয়েই রক্তের মতো যন্ত্রণা দেয়। বন্ধুরা চলে যায়, কিন্তু সম্পর্ক শেষ হয় না, তারা শুধু ভিন্ন ভূমিকায় ফিরে আসে। শ্রীকৃষ্ণ বলেন, যখন সময় খারাপ যায় তখন ভয় পেও না, কারণ এই সময়টাই তোমার ভেতরের মানুষটিকে গভীরভাবে গড়তে শুরু করে। পরিচয় সেটা নয় যা লোক দেয়, পরিচয় সেটা যা লোক ভুলে যেতে পারে না। ক্ষত তারা নয় যেগুলো এক্সরেতে ধরা পড়ে, ক্ষত তারা যেগুলো আপনজন রেখে যায় নিঃশব্দে, বিনা শব্দে। একা থাকা কখনো কখনো প্রয়োজন হয় নিজের সঙ্গে কথা বলার জন্য এবং অন্যের কথাগুলো থেকে দূরে থাকার জন্য। এখন বন্ধুত্ব আর ব্যবহারও টাকার মতো হয়ে গেছে, যে কোনো মুহূর্তে সন্দেহ হয়, যদি ভুয়া হয়। সম্পর্ক তখন ভাঙে না যখন কেউ দূরে যায়, সম্পর্ক তখন ভাঙে যখন আপনজনই বিশ্বাসঘাতকতা করে। যখন নিঃশ্বাস ছিল সবাই দূরে ছিল, এখন নিঃশ্বাস নেই, সবাই সঙ্গে হাঁটছে। কিছু মানুষকে ক্ষমা করা উচিত নয়, চাইলেও না, কারণ বারবার ভাঙলে একজন ভিতর থেকে ধ্বংস হতে থাকে। সেই অশ্রুর কদর করো যা তোমার জন্য কারো চোখ থেকে পড়ে, আর তাকে এড়িয়ে চলো যে কারো হৃদয় ভেঙে বেরিয়ে আসে।
যতটা সত্য করে তুমি সম্পর্ক টিকিয়ে রাখবে, মানুষ ততটাই নিষ্ঠুরভাবে তোমার হৃদয় ভাঙবে। হাসি মুখে থাকো, কারণ তুমি জানো না এই জীবন কতটা বাকি। মানুষ তোমার স্বভাব মনে রাখে, নাম তো শুধু পরিচয়ের জন্য হয়। কারো পায়ে পড়ে সফল হওয়ার থেকে নিজের পায়ে পড়ে নিজেকে তুলে নেওয়া অনেক শ্রেয়। সৎ মানুষদেরই এই দুনিয়ায় সবচেয়ে বেশি শাস্তি ভোগ করতে হয়। যেখানে টাকা দামের লোকেরা নিজেদের গুণ গায়, সেখানে চুপ থাকাটাই আসল শক্তি। যখন হাত বাড়ানো হয়, তখনই প্রকৃত আপনজন সামনে আসে। পড়ে যাওয়া খারাপ নয়, পড়ে উঠে দাঁড়ানোই শক্তি দেখায়। সকলকে সম্মান দাও, কিন্তু সম্মান শুধুই তাকেই দিও যে তোমাকেও সমানভাবে সম্মান দেয়। মানুষ যখন তোমার ওপর বিরক্ত হতে শুরু করে, বুঝে নিও তুমি সঠিক পথে আছো। যখন টাকা আসে, তখন সম্মানও আসে, কিন্তু সেটা তোমার নয়, ওটা টাকার হয়। পিঠ শক্ত রাখো, কারণ বিশ্বাসঘাতকতা আর প্রশংসা দুটোই পেছনে থেকেই আসে। আত্মবিশ্বাস ভেঙে যে ভয়ে জন্মায়, তাকে শেষ করে দাও, না হলে সে ভয় তোমার আত্মাকে গ্রাস করবে। ভালো স্মৃতি থাকে পেন ড্রাইভে, আর খারাপ স্মৃতি থেকে যায় হৃদয়, এই যুগের অদ্ভুত নিয়ম। শ্রীকৃষ্ণ বলেন, দ্বিমুখী আর মিথ্যাবাদীদের ভিড়ে থাকার থেকে একাকিত্ব অনেক ভালো। হৃদয়ের দেয়াল কোথা থেকে দুর্বল হয়ে পড়ে, সেটা শুধু আপনজন জানে, পর নয়। যদি কারো মন অন্ধ হয়ে যায়, তবে তার চোখ কোনো কাজে আসে না। যতক্ষণ তুমি অন্যের করুণায় বাঁচবে, ততক্ষণ পর্যন্ত তুমি নিজের নও। মানুষ তখনই মিথ্যা বলা শিখেছে, যখন সত্য বলার জন্য শাস্তি পেয়েছে। দ্বিতীয় সুযোগ গল্পে পাওয়া যায়, জীবনে নয়। মানুষ তোমার সেই গুণটাতেই ঈর্ষা করে, যার অভাব সবচেয়ে বেশি তাদের নিজের মধ্যে। মনে রেখো, যেন কখনো কারো কারণে ঈশ্বরের সামনে তোমার চোখে জল না আসে। বিশ্বাস রেখে বাঁচো যে সবাই তোমার আপন, কারণ বাস্তব জানলে সবাই পর মনে হবে। কেউ যদি তোমার জন্য প্রাণ দিতেও প্রস্তুত হয়, তবে চেষ্টা করো তার জীবন বাঁচাতে। তোমার সঙ্গে যতই অন্যায় হোক, যদি তুমি কারো সঙ্গে ভুল করো না, তবে তোমার সাফল্য নিশ্চিত। যে বিক্রি হয়ে যায়, সে যতই দামি দেখাক, থেকে যায় 2 টাকারই। যে তোমার হৃদয়ের মূল্য বোঝে না, তাকে নীরবতা দাও, কারণ বধিরের সামনে আওয়াজ অর্থহীন। বিশ্বাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো, একবার ভাঙলে তার আর কোনো বিকল্প থাকে না। আমরা দৌড়েছি অনেক, এতটাই যে শেষে গিয়ে বুঝলাম একাকিত্বই আমাদের গন্তব্য। শ্রীকৃষ্ণ বলেন, যদি কোনো কাজ শেষ করতে না চাও, তবে তার শুরু করারও কোনো মানে হয় না। রাজপ্রাসাদ হোক বা কুঁড়েঘর, বাড়ি তখনই প্রিয় হয় যখন সেখানে মানবতা থাকে। সম্পর্কেরও বয়স থাকে, কিছু শেষ নিঃশ্বাস পর্যন্ত বাঁচে, কিছু মাঝপথেই নিঃশেষ হয়ে যায়। সূর্য প্রতিদিন ওঠে, এই জন্য নয় যে মানুষ তাকায়, বরং এই জন্য যে ওর ধর্ম ওঠা। প্রশংসার আশায় বেচো না, ভালো কাজ সেই, যেটা ঝড়ের মধ্যেও প্রশ্ন করে না। সময় কখনো বদলায় না, বদলায় শুধু আপনজনদের মুখ আর পরিচয়। জীবন বদলায় সময়ের সঙ্গে, সময় বদলায় জীবনের সঙ্গে, কিন্তু যারা বদলায় না, তারাই আসল আপন হয়। শব্দের তীক্ষ্ণতা চরিত্র গঠনও করতে পারে, আবার নষ্ট। কথা বলার আগে ভাবো, আর ভাবার পর বলো, এই হলো সেই পার্থক্য যা কাউকে মানুষ আর কাউকে মূর্খ বানায়। যারা অন্যকে মুছে ফেলতে চায়, তারা নিজেরাই ছাই হয়ে যায়। ভিড়ে চলা সহজ, নিজের পথ তৈরি করা কঠিন, কিন্তু জয় তাদেরই হয় যারা ক্লান্ত হয়ে নয়, ভাবনা চিন্তা করে থামে। ভালো মানুষ ভাগ্য থেকে মেলে, আর দুঃখে তাদের পাশে থাকা ঈশ্বরের বড় কৃপা। কখনো কখনো নোংরামির জবাব দিতে হয় নোংরামিতেই, কারণ ফুলের ভাষা সব কাদা বোঝে না। ভুল আমি অনেক করেছি, তাই যা উপদেশ দিই, অভিজ্ঞতা থেকে দিই, অহংকার থেকে নয়। সমস্যার সমাধান পড়ে হয়, কিন্তু সমস্যা তৈরি করা মানুষদের জবাব আগে দিতে হয়। জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো, হারলে আপনজন ছেড়ে দেয়, আর জিতলে হারিয়ে যায়। যত বড়ই ধনী হও না কেন, তুমি যন্ত্রণা বিক্রি করতে পারবে না, শান্তি কিনতেও পারবে না। আমি স্বার্থপর নই, শুধু নিজেকে সেখান থেকে সরিয়ে নিয়েছি যেখানে আমার মূল্য পকেট দিয়ে মাপা হতো। যে দুর্নীতিগ্রস্ত, সে কখনো স্বচ্ছ হয় না। শ্রীকৃষ্ণ বলেন, অতিরিক্ত ভার নিয়ে চলা মানুষরাই প্রথম পড়ে যায়, সেটা সম্মানের হোক কিংবা অহংকারের। 2 কদম পিছনে থাকো, কিন্তু নিজের জোরে চলো, কারণ এই দুনিয়া তালি দেয় সেই পায় যারা কখনো নত হয় না। নিজেকে প্রমাণ করার জন্য চিৎকার করো না, নীরব থাকো, সময়কে কথা বলতে দাও। অনেক সময় মানুষ শুধুমাত্র এই জন্য চলে যায়, কারণ তুমি নত হতে অস্বীকার করো।
সম্পর্ক হোক বা জোর করে ভালোবাসা, এই দুই কখনো দীর্ঘস্থায়ী হয় না। আগে অন্যদের থেকে আশা করতাম, এখন নিজেকেই ভরসা করি। এখন আর জীবনের প্রতি কোনো অভিযোগ নেই। কিছু মানুষ সম্পর্ক রক্ষা করে না, শুধু ব্যবহার করে, যতক্ষণ না তারা কাউকে আরও ভালো খুঁজে পায়। আমার কথায় বিশ্বাস রাখো, একা থাকো, তাহলে কেউ তোমার হৃদয় ভাঙবে না, কাঁদাবে না, আপন বলবে না এবং ছেড়ে যাবে না। অনেক সময় যাদের ওপর সবচেয়ে বেশি ভরসা করি, তারাই আমাদের প্রমাণ করে দেয় এই দুনিয়ায় কেউ বিশ্বাসযোগ্য নয়। সম্পর্ক যতই ভেঙে যাক, যদি মনটা পরিষ্কার থাকে, সব কিছু ঠিক হয়ে যেতে পারে। আজকাল সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ভালোবাসার চেয়ে সহ্য শক্তি বেশি লাগে, আর সহ্য শক্তির চেয়েও বেশি লাগে টাকা। তোমার জীবনে কাউকে এত বেশি জায়গা দিও না, যাতে তারা এসে তোমাকে ভেঙে দিয়ে যাক আর তুমি কিছুই করতে না পারো। যে নিজের উচ্চতা নিয়ে নিশ্চিত, সে কখনো অন্যকে নিচু চোখে দেখে না। যতক্ষণ না তুমি চেষ্টা করো, ততক্ষণ কখনো জানবে না তুমি কি হতে পারো। এই শরীরের ক্ষুধা ভালোবাসাকে খেয়ে ফেলেছে। এখন মানুষ চরিত্র দেখে না, দেখে শুধু মুখ। যতটুকু বলো, সেটা যেন এমন হয়, যদি ফিরিয়ে নিতে হয়, তবুও কারো মন না ভাঙে। যে তোমাকে খোঁজে, সে ভালোবাসে, আর যাকে তুমি খুঁজে বেড়াও, সেটা মোহ। মানুষ তখনই পাশে হাঁটে, যখন তুমি সফল হও, কিন্তু সেই সময় যখন তুমি ভেঙে পড়ে উঠে দাঁড়িয়েছিলে, সেটা কেউ মনে রাখে না। আমরা দু বেলা খাওয়ার জন্য রক্ত ঘাম এক করে দিই, আর এক তুমি, যিনি শুধু বেশি নুন হয়েছে বলে থালা সরিয়ে রাখো। শ্রীকৃষ্ণ বলেন, ভালোর খোঁজে মানুষ প্রায়ই সেরা জিনিসটা হারিয়ে ফেলে। একাকিত্ব ঈশ্বরের সংকেত, তুমি যেন মিথ্যা মানুষদের থেকে বেঁচে যাও। খারাপ সময় পাশে না থাকা মানুষ কখনো তোমার ছিলই না। মন্দিরে গিয়ে শুধু সুতো বোনো না, বোঝো তোমার কষ্ট কারো প্রার্থনার চেয়েও বড় নয়। জীবনে সেই মানুষগুলোই মনে থাকে, যারা কিছু করতে পারেনি। যারা করে, তারা অনেক সময়ই ভুলে যাওয়া যায়। মন খুলে সব কথা বলো না, কারণ কখন যে বন্ধু শত্রু হয়ে যায়, কেউ জানে না। ভালোবাসা সেই যে তোমায় খোঁজে, না যে যাকে তুমি খুঁজে বেড়াও। কখনো বোকামি ডোবায় না, অতিরিক্ত চালাকি ডোবায়। ধৈর্যের পরীক্ষা কেবল ঈশ্বর নেন, সময় তো সবারই আসে। যদি তোমার মূল্য তোমার পকেট ঠিক করে দেয়, তাহলে তুমি মানুষ নও, তুমি শুধু হাঁটাচলা করা একটা দাম। মানুষ তোমায় উপেক্ষা করে, কিন্তু যখন পকেট ভারী হয়, তখন তোমার বাজে কথাও মন দিয়ে শোনে। সত্য বলা এখন অলংকার হয়ে গেছে, তাই মানুষ মিথ্যে বলা শিখে নিয়েছে। কেউ যতই আপন মনে হোক, যদি তার চোখে সত্যের প্রতিফলন না থাকে, তাহলে বুঝে নিতে হবে তার মন অন্ধ হয়ে গেছে। যারা তোমার অস্তিত্বের মূল্য বোঝে না, তাদের ছেড়ে দেওয়াই ভালো। কখনো কারো জন্য এতটা জরুরি হয়ে উঠো না, যে সে তোমার উপস্থিতিকেই অবহেলা করতে শুরু করে। আয়নাও যখন ভেঙে যায়, তখন কেবল প্রতিবিম্ব দেখায় না, জখম দিয়ে যায়। আর মানুষ বলে নীরবতা নাকি দুর্বলতা, কিন্তু মনে রেখো, যদি সিংহের পায়ে কাটা বিঁধে যায়, তবুও এর মানে এই নয় যে কুকুররা রাজসিংহাসনে বসে গেছে। যারা আমাদের কিছু দিয়েছিল, তারা নিশ্চয় কিছু ভেবে দিয়েছিল। তাই প্রতিটি মুহূর্তে নিজেকে মেপে ফেলো না, কখনো উপরওয়ালার ইচ্ছার দিকেও তাকাও। অনেক সময় মানুষ ক্ষমা চায় না কারণ তারা অনুতপ্ত, বরং তারা জানে তুমি তাদের আসল রূপ জেনে গিয়েছ। জীবন বারবার সুযোগ দেয়, কিন্তু মা বাবা একবারই মেলে। তাদের চোখ সবসময় লজ্জায় নত থাকে না, অনেক সময় তা ক্লান্তিও প্রকাশ করে। শ্রীকৃষ্ণ বলেন, কাউকে জোর করে আটকে রাখার চেয়ে তাকে যেতে দেওয়া বেশি জরুরি। কারণ সম্পর্কের শৃঙ্খল যখন জোর করে বাঁধা হয়, তখন তা আগে আত্মাকেই আঘাত করে। যত বেশি জানবে, তত ভয় কমবে। আর সহ্য করা বন্ধ করলেই মানুষ বলা বন্ধ করে দেয়। কারণ নির্দিষ্ট এক সীমার পর নির্বতা ও আর্তনাদ হয়ে ওঠে। অনেক সময় যা হাস্যকর বলে মনে হয়, তা কারো ভাঙা হাসির ছায়া হয়। আর যা জনপ্রিয়, তা সবসময় সত্য হয় না। সততা ও সরলতার সঙ্গে জীবন কাটাও, তবে মনে রেখো, সবচেয়ে কঠিন জীবন সেই হয়, যেখানে নিজেরাই বাঁচতে দেয় না। জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ভুল বোঝাবুঝি হচ্ছে ভাবা যে কেউ তোমাকে চায়, যখন বাস্তবতা হলো তারা কেবল তোমার প্রয়োজন চায়। আজকাল বিশ্বাস কেবল বইয়ে পাওয়া যায়, আর অনুভূতি স্ট্যাটাসে। সম্পর্ক আর হৃদয় থেকে নয়, দরকার থেকে গড়ে ওঠে। কখনো সরল মানুষদের সঙ্গে অন্যায় করো না, কারণ যারা একবার ভাঙে, তারা ছাই হয় না, চিঙ্গারি হয়ে জ্বলে ওঠে। সময়ের চেয়ে বড় গুরু নেই, আর অভিজ্ঞতার চেয়ে বড় কোনো পাঠ নয়। এমন প্রতিটি জায়গা থেকে নিজেকে সরিয়ে নাও,
যেখানে তোমার মূল্য কেবল উপস্থিতির মধ্যে সীমাবদ্ধ। আত্মসম্মান সেখানে মারা যায় যেখানে মানুষ তোমাকে অভ্যেসে পরিণত করে, অবহেলা করে। নীরবতা কেবল চুপ থাকা নয়, তা ধৈর্য, এবং অনেক সময় তা চূড়ান্ত উত্তরও। আগে ভয় ছিল কেউ ছেড়ে না চলে যায়, এখন অপেক্ষা থাকে যে কখন মানুষ নিজের প্রকৃতি দেখাবে। জীবনের এই সত্যই হলো, মানুষ কেবল শুনতে চায়, বুঝতে চায় না। যে সত্য হয় সে ভিড়ে দাঁড়ায় না, একা চলতে শেখে। কারো দারিদ্র্য দেখে সম্পর্ক ভেঙে দিও না, কারণ ঐশ্বর্য কেবল সম্পদে নয়, মূল্যবোধেও মাপা হয়। জীবন বারবার সুযোগ দেয়, কিন্তু সময় কখনো ফিরে আসে না। নিজের পায়ে দাঁড়াতে না পারলে বিয়ে এক আপোষ হয়ে যায়, আর যে নিজের নয় সে অন্য কারো কিভাবে হবে? মানুষ যখন তোমাকে ভালোবাসে তখন তোমার ভুল ভুলে যায়, কিন্তু যখন ঘৃণা করে তখন তোমার ভালোও দেখতে পায় না। নিজেকে কখনো কারো অভ্যেস করো না, কারণ মানুষ নিজেই এক ঋণ, যা শোধ করতে আত্মাকেও বন্ধক রাখতে হয়। ভিড়ে মুখ নয়, পরিচয় দেখা হয়, আর আজকাল পরিচয়ও নয়, নির্বতাই সবচেয়ে বড় প্রজ্ঞা হয়ে উঠেছে। যে মানুষ বারবার একই ভুল করে সে আর ভুল করছে না, তার উদ্দেশ্য প্রকাশ করছে। কুকুরকেও যদি যোগ্যতার বেশি সম্মান দাও তাহলে কামড়ালে তা উত্তর দেয়, আর যে অহংকার ত্যাগ করতে পারে না তার থেকে একদিন সবকিছু সরে যায়। শ্রীকৃষ্ণ বলেন, কখনো এমন কেউ ছেড়ে দিতে হয় যাকে আঁকড়ে রাখতে নিজের সমস্ত সত্তা বাজি রেখেছিলে। তরুণ বয়সে যে নিজের প্রিয় বিষয়গুলোর ত্যাগ করতে পারে সেই ভবিষ্যতের ভাগ্য গড়ে। যে নিজের সঙ্গে মিথ্যে বলে সে অন্যদের ঠকায় না, সে নিজের আত্মাকেই ধীরে ধীরে মেরে ফেলে। খারাপ সময়ে নিজেদের আসল রূপ আর এক কাপ চায়ের উষ্ণতা, দুটোই সত্যের মতো প্রকাশ পায়। আজকের দিনে কেউ কারো নয়, মানুষ আসে প্রয়োজন নিয়ে আর চলে যায় স্বার্থ পূরণ হলে। তাই এখন হিজড়ারাও আনন্দে নাচে আর দুঃখে আপনজনও মুখ ফিরিয়ে নেয়। যারা তোমাকে বুঝেও কষ্ট দেয় তারা নিজের নয়, আর যারা কিছু না বলেও বুঝে যায় তারা বহু জন্মের সাথী হয়। ভুল ক্ষমা করা যায়, কিন্তু যে কষ্ট ইচ্ছা করে দেওয়া হয় তা অপরাধ হয়, অমানবিকতা নয়। অনেক সময় জীবনে কোনো কিছুর হারানোর পরেই বোঝা যায় তার মূল্য কতটা ছিল, কিন্তু তখন অনেক কিছুই ভেঙে গেছে। চিন্তার অন্ধকার রাতের অন্ধকারের চেয়ে বেশি ভয়ানক, কারণ সূর্য উঠলে রাত চলে যায়, কিন্তু ভুল চিন্তা সারা জীবন পিছু নেয়। যে তোমার অনুভূতির মূল্য জেনে কষ্ট দেয় সে কখনোই আপন হতে পারে না, কারণ আপনজনের কষ্টে চোখ ভিজে যায়, হৃদয় নয়। মানুষ কেবল তখন পর্যন্ত তোমার সঙ্গে থাকে যতক্ষণ তুমি তাদের প্রয়োজনীয় থাকো। আজকাল মানুষ সাহস নয়, রক্তচাপ বাড়ায়, কখনো বলার অজুহাত খোঁজে, আবার কখনো সম্পর্ক পালনের অজুহাত ভুলে যায়। আর মিথ্যে যত আস্তে বলো না কেন শোনা যায়, কিন্তু সত্য চিৎকার করলেও উপেক্ষিত থেকে যায়। ভালো মানুষ তার খারাপ সময়ে ভালো তো ছাড়ে না, কারণ ভালো তো সময়ের ওপর নির্ভর করে না, তা চরিত্রের পরিচয়। ভুল মানুষদের উপস্থিতিও দরকারি, কারণ তারাই সঠিক শিক্ষা দিয়ে যায়। যে সম্পর্ক কেবল সন্দেহ আর চেহারার ওপর দাঁড়িয়ে, তা সম্পর্ক নয়, এক আপোষ। সঙ্গী সেই প্রয়োজন যে ভুল বোঝাবুঝি মুছে দেয়, না যে তাতে আগুন লাগায়। শপথ করা মানুষ মিথ্যে হতে পারে, কিন্তু মাঝে মাঝে মদ্যপ সত্য বলে ফেলে। এটাই কলিযুগের করুণতা। শ্রীকৃষ্ণ বলেন, জীবন শিখিয়েছে আশা কেবল নিজের থেকে রাখো, কারণ অন্যদের আশা প্রায়শই হতাশার চাদর হয়ে যায়। এতটা বুদ্ধিমান হও যে ক্ষমা করতে পারো, কিন্তু এতটা বোকা কখনো হও না যে আবার ঠকো। নিজেকে এই জগতের ছলনা থেকে বাঁচাতে শেখো। এখানে কেউ তোমার জন্য থামে না, তুমি পড়ো বা ওঠো, মরো বা বাঁচো, তাদের কিছু যায় আসে না। গিরগিটি তো অযথাই বদনাম পেয়েছে। এখানে মানুষ সময় অনুযায়ী রং, সম্পর্ক, কণ্ঠস্বর আর সীমা পর্যন্ত বদলায়। যে বলে আমার কিছু যায় আসে না, আসলে সেই সবচেয়ে বেশি ভেঙে পড়েছে কাউকে নিয়ে। যে মানুষ মন থেকে নিখাদ সেই সবচেয়ে কম মানুষের কাছে প্রিয় হয়, কারণ হৃদয়ের মানুষও এখন মাথায় হিসাব রাখে। শ্বাস বন্ধ হওয়াই মৃত্যু নয়, মৃত তো সেও যে ভুল দেখেও নীরব থাকে। অহংকারের একমাত্র সত্য এটি ধীরে নয়, এক নিঃশ্বাসেই সম্পর্কের শিকড় শুকিয়ে দেয়। বাড়ির ভিতরে হৃদয় নিয়ে এসো, কারণ এটি বাজার নয়, এক ক্লান্ত আত্মার আশ্রয়। আর বাইরে বেরোলে মস্তিষ্ক পড়ে বেরো, কারণ এই পৃথিবী মুখের নয়, মুখোশের মেলা। এই দুনিয়ায় অনেকেই আছে যারা তোমার সঙ্গে হাসে আর পেছনে বিষ ঢালে। মুখ মিষ্টি আর মন ভাঙা, কেননা সাত পহেরই কমিয়ে দেওয়া হয় না। সম্পর্ক কম হোক কিন্তু সত্য হোক, সে যেন না হয়
যে প্রতিশ্রুতি দিয়ে কেবল অভিনয় করে, যার ছাড়া হৃদয় ব্যাকুল হয়। ভালোবাসা একমাত্র তাই, বাকি সব অভ্যেস সময় গেলে ফিকে হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, সবার ওপর বিশ্বাস রাখো, কিন্তু কারো ওপর নির্ভর করো না, না হলে একদিন সেই বিশ্বাসই সবচেয়ে বড় প্রতারণা হয়ে দাঁড়ায়। সহজভাবে মিশলে মানুষ তোমার মূল্য কমিয়ে দেয়, যেমন সস্তা কয়েন পকেটে রাখে আর নোটকে ভাঁজ করে হৃদয়ের বইয়ে লুকিয়ে রাখে। কিছু কথা ঘুম নয়, জীবন থেকে বাস্তবতা কেড়ে নেয়। বইয়ে পড়লে পাতা উল্টে যায়, কিন্তু জীবন শেখালে আত্মা কেঁপে ওঠে। যে যাত্রাকে উপভোগ করে সেই জীবিত, না হলে গন্তব্য তো সবারই এক, শ্মশান। মানুষ যখন প্রয়োজন মতো আসে তখন কথায় মিষ্টতা মেশায়, আর প্রয়োজন ফুরালে নামও ভুলে যায়। ভুল মানুষদের আসা দরকার, কারণ ঠিক পথে ফেরানোর কাজ তারাই করে। জীবন জুড়ে এক জেদ থাকা উচিত, না হলে আশা তো দেওয়ালে ঝোলানো ঘড়ির মতো চলে, কিন্তু সময় বদলায় না। একা থেকে একা লাগা কম যন্ত্রণা দেয়, কিন্তু সবার মধ্যে থেকেও একা হয়ে যাওয়া মানুষকে নিঃশব্দে ভেঙে দেয়। যাদের থেকে ভালোবাসার আশা থাকে তারাই সবচেয়ে বেশি স্বার্থপর প্রমাণ হয়। আর যারা স্বার্থ ছাড়াই হাসে, আমরা তাদের চিনতেও পারি না। আমাকে দরকার নেই এমন মানুষের, যে কেবল নিজের প্রয়োজনের জন্য কাছে আসে। এই দুনিয়ায় রোজ দুই মুখ মানুষ নতুন মুখোশ পরে ঘোরে। কে জানে উপরওয়ালার কাছে তারা কি মুখ দেখাবে। দেরি হওয়া মানেই হার নয়, অনেক সময় এটা লাফ দেওয়ার আগে অপেক্ষা হয়। যে নিজেকে নিয়ে দাঁড়াতে পারে না, সে কখনো কারো পাশে দাঁড়াতে পারে না। আর যে সত্যিকারের তোমার, সে না বললেও বুঝে যায়। তোমাকে কতজন চেনে সেটা মুখ্য নয়, কেন চেনে সেটাই আসল পরিচয়। বারবার পড়ে গিয়ে একদিন উঠে দাঁড়ালাম, তখনই বুঝলাম সাথে ঈশ্বর ছিলেন। না হলে যারা ফেলার চেষ্টা করেছিল তারা আজও নিজেকে সামলাতে পারেনি। বিশ্বাসঘাতক বন্ধু হোক বা প্রিয়জন, তাদের ত্যাগ করাই সত্যিকারের ভালোবাসার প্রথম পরীক্ষা। শ্রীকৃষ্ণ বলেন, সময় শিখিয়েছে মানুষ বদলায়, আর মানুষ শিখিয়েছে সময় বদলায়। কিন্তু কেউ বলে না, এই সব ববলের মাঝখানে তুমি কতবার ভেঙে গেছ। যারা মিথ্যে বলতে অভ্যস্ত তারা সত্য শুনতে পারে না, আর সত্য আজও পৃথিবীর সবচেয়ে একাকী সত্তা। তুমি মিথ্যেকে সাজাতে ব্যস্ত ছিলে, আর আমি আমার সত্যের চিতা গড়ছিলাম। জিহ্বার ওজন কম, কিন্তু এর প্রভাব জীবনভর থাকে। জিহ্ব এমন অস্ত্র যা রক্ত না ঝরিয়েও বিবেককে ক্ষতবিক্ষত করে। নিজেকে ভালোবাসো, তাহলে কখনো অন্যের বিশ্বাস খোঁজার দরকার হবে না। আমাদের হার এই নয় যে কেউ আমাদের চিনে না, বরং এই যে আমরা নিজেরাই নিজেদের চিনতে পারি না। অতিরিক্ত প্রত্যাশা কেবল ক্ষতই দেয়। যে তোমাকে ভালোবাসে সে তোমাকে ব্যবহার করে না। পরিশ্রম আর জেদ, এই দুই কোনো শব্দ নয়, তারা এমন দুটি অস্ত্র যা যে কোনো ভাগ্য বদলে দিতে পারে। কঠিন যাত্রা ভালো, কারণ সহজ পথ কেবল বাজার পর্যন্ত নেয়, গন্তব্য নয়। যারা মুখে হাসে তারাই অধিকাংশ সময় সবচেয়ে বেশি কাঁদে, কারণ হৃদয়ের গল্প মুখে নয়, নিঃশব্দতাতেই হয়। সমস্যা এই নয় যে কিছু অপূর্ণ ছিল, কষ্ট এই যে পূর্ণ করার কেউ ছিল না। পৃথিবীতে ভালো মানুষ কম এবং তারা ভিড় জমায় না। তারা পারদের মতো আঘাতে নিঃশব্দে গলে যায়। মুখ নয়, মন পড়ো, কারণ আজকাল হাসিও ভাড়ায় পাওয়া যায়। যখন জীবন বাজি হয় তখন হৃদয় নিজেই শক্ত হয়ে ওঠে, আর যখন প্রয়োজন ফুরায় ভালোবাসাও ফুরায়। জীবন সুযোগ দেয়, কিন্তু কেবল যারা অপেক্ষা করতে জানে তাদের পছন্দ করে না। ভাবো একবার, যার সঙ্গে কথা বললে তোমার দিনটা ভালো হয়ে যায়, সে কি তোমার জন্য একই রকম ভাবে? ধূমপান তো কুখ্যাত, কিন্তু আসল বিষ তো ভালোবাসা, ধীরে ধীরে প্রতিটি কোণা পুড়িয়ে দেয়। যদি তুমি এমন একজন মানুষ খুঁজতেই থাকো যার ভেতরে কোনো ত্রুটি নেই, তাহলে সারা জীবন একাই থাকতে হবে। কারণ মানবতার মধ্যে পূর্ণতা নেই, আছে কেবল আপনত্ব। বড় বড় কথা নয়, বড় হৃদয় প্রয়োজন। যারা কেবল তখনই ভালোবাসে যতক্ষণ না তারা তোমার থেকে কিছু নিতে পারছে, তাদের থেকে দূরে থাকো, কারণ স্বার্থের সম্পর্ক রোজ রং পাল্টায়। শ্রীকৃষ্ণ বলেন, যাকে তুমি হৃদয়ে জায়গা দিয়েছিলে সেই একদিন সবচেয়ে দূরে সরে যায়, কারণ সবচেয়ে কাছের তারাই হয় যারা কিছু না কিছু কেড়ে নিতে চায়। কঠিন পথই সবচেয়ে সুন্দর, গন্তব্যে পৌঁছে দেয়, কিন্তু সেই পথে চলতে গেলে সাহসের থেকেও বেশি দরকার বিশ্বাস। মুখ কিভাবে বলবে সেই কাহিনী যা বয়ে গেছে হৃদয়ের ওপর দিয়ে? সেই কাহিনী জানে কেবল নীরবতা। বুদ্ধিমত্তা কোনো ঢাল নয়। অনেক সময় হৃদয়বান মানুষ সব জেনেও ঠকেন, কারণ তারা ভাবে সবাই তার মতোই হবে। যে তোমার অনুভবের মূল্য বোঝে না,
তার পেছনে অন্ধ হয়ে ছুটে চলা ভালোবাসা নয়, নিজের আত্মসম্মানকে হত্যা করা। যখন শখের জন্য সময় পাও না, বুঝে নাও জীবনের সবচেয়ে ভালো অধ্যায় শুরু হয়ে গেছে। সময়ের জন্য ঘড়ির দিকে তাকিও না, বরং করো যা ঘড়ি করে, প্রতিটা সেকেন্ডে এগিয়ে চলে, কোনো অভিযোগ ছাড়াই। সম্পর্ক এমন তালার মতো হওয়া উচিত যা হাতুড়ির আঘাত সইতে পারে, কিন্তু অন্য কোনো চাবিতে না খোলে। শুধু প্রতিভা থাকলেই চলে না, প্রতিভার সঠিক ব্যবহারই সাফল্যের পথ। যে প্রত্যেকের পেছনে মরে, তার পক্ষে মরে যাওয়া ভালো। তাদের মূল্য দাও যারা তোমার রুক্ষ ভাষার পরেও তোমার সঙ্গে স্নেহে কথা বলে। উপার্জন করতে শেখো, সে অর্থ হোক বা সম্মান। চেয়ে শুধু প্রয়োজন মেটে, উচ্চতা বাড়ে না। জীবন তোমার নিজের, তাই ভঙ্গিমাও তোমার হওয়া উচিত। লোক কি বলছে তার আগে দেখো তুমি কিভাবে বাঁচছ। যখন তুমি কারো ভালো করো, তখন আসলে নিজের জন্যই ভালো বুঝ। কর্মফল সময় নিয়ে ফিরেই আসে। শ্রীকৃষ্ণ বলেন, তোমার জীবন তখনই বদলাবে যখন তুমি নিজেকে বদলাবে। যখন পথ কঠিন হয়, তখন হাসিটাই বেশি জরুরি হয়ে পড়ে, কারণ চোখের জল ফেলে কোনো গন্তব্য পাওয়া যায় না। খারাপ সময়ের সবচেয়ে বড় সৌন্দর্য হলো, তা তোমাকে সবচেয়ে শক্তিশালী অস্ত্র দেয়, অভিজ্ঞতা। যেসব দেয়াল বাইরের লোকেরা দেখে না, তা তোমার কাছের মানুষরাই তোমার ভেতর থেকে ভেঙে নেয়, কারণ তারাই জানে তুমি কোথায় সবচেয়ে দুর্বল। সাহস হারিও না, পথ যতই পাথুরে হোক, যারা পাহাড় ভেঙে দেয় তারাই পথ গড়ে নিতে পারে। ভালোবাসা নয়, অন্ধতা হয় যখন আমরা তার উপর বিশ্বাস করি যার আসল রূপ আমরা কখনোই দেখিনি। না ভালোবাসা রইল, না প্রতীক্ষা। এখন আর কোনো অভিযোগও নেই, কেবল এক নিঃশব্দতা আছে যার ভেতর প্রতিদিন নিজেকে পুনরাবৃত্তি করি। কখনো রেশমের বালিশেও ঘুম আসে না যদি প্রিয়জন মাথা থেকে হাত তুলে নেয়। গর্বে মানুষ মানুষকে দেখতে পায় না, ছাদে উঠে গেলে নিজের বাড়িটাও চোখে পড়ে না। রাজা সমান জীবন চাইলে দাসের মতো খাটতে হয়, কারণ মুকুট শুধু মাথায় নয়, সংগ্রামের গলায়ও শোভা পায়। খারাপ সময় যেন সেই গোপন সিন্দুক, যেখানে সাফল্যের সবচেয়ে ধারালো অস্ত্র লুকিয়ে থাকে। সব চোখানো বস্তুই যে খারাপ উদ্দেশ্যে ব্যবহৃত হয় না, কখনো কখনো সুইই হয় যা সবচেয়ে সুন্দর পোশাক বানায়। সহনশীলতা রাবারের মতো, টানলে শক্তিশালী মনে হয়, কিন্তু সীমা ছাড়ালেই ভেঙে পড়ে। রুটির মতো বিচিত্র কিছু নেই, মানুষ দৌড়ায় তা পেতে, আবার হজম করতেও কষ্ট হয়। সম্পর্কেরও একটা আয়ু থাকে, কেউ কেউ জীবিত অবস্থাতেই মরে যায়, আবার কেউ কেউ মৃত্যুর আগ পর্যন্ত বেঁচে থাকে। শ্রীকৃষ্ণ বলেন, জীবন কেবল তার সঙ্গেই খেলে যে একজন দুর্দান্ত খেলোয়াড়। দুর্বলদের সে শুধু সংখ্যা হিসেবে রাখে। যারা সত্যের পথে চলে তারাই সবচেয়ে বেশি আঘাত পায়, কিন্তু তারাই জয়ী হয়, কারণ তারা মিথ্যার দাম দেয় না। যখন তুমি নিজের জন্য বাঁচতে শুরু করো, তখন প্রথমেই আঘাত করে তারাই যাদের একদিন নিজের চেয়ে বেশি মূল্য দিয়েছিলে। নিজের জন্য বাঁচা সহজ নয়, কারণ দুনিয়া শুধু তোমার থেকে নিতে জানে, বোঝে না। মিথ্যে, প্রতারণা আর অজুহাত, এই তিনটি বস্তু শুধু অল্প সময়ের স্বস্তি দেয়, কিন্তু ভবিষ্যতে সবকিছু কেড়ে নেয়। আমরা যা চাই তা সহজ হয় না, আর যা সহজ তা কখনো হৃদয়কে ছুঁয়ে যায় না। সম্পর্ক এমনভাবে পালন করো যেমন মৌমাছি ফুল থেকে মধু নেয়, কিন্তু ফুলকে কোনো ক্ষতি করে না। কাউকে ঠকিয়ে ভাবো না সে কতটা বোকা ছিল, বরং ভাবো সে তোমার উপর কতটা বিশ্বাস রেখেছিল। যার জন্য তুমি প্রতারণা করছো, সে তোমাকে প্রতারণা করবে না, এই বিশ্বাসের কোনো গ্যারান্টি নেই। বন্ধুত্ব করো না এতটা যাতে তা তোমার উপর চেপে বসে, তবে এমনটা করো যাতে শত্রুও তোমার প্রশংসা করতে বাধ্য হয়। একটা সময় ছিল যখন আমরা হাসি মুখে ঘুম থেকে উঠতাম, আর এখন এমন সময় এসেছে যখন বিনা হাসতেই সন্ধ্যা পার হয়ে যায়। যে নিজের ভুলের সঙ্গে লড়াই করে তাকে কেউ হারাতে পারে না। জীবন কখনো পূর্ণতা পায় না, মানুষ কিছু না কিছু হারায় এবং যা পায় তাও ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। হৃদয়ের ক্ষত আর হৃদয়ের টান, এই দুটি এমন জিনিস যা সারা জীবন ভুলে যাওয়া যায় না। বই অনেক কিছু শেখায়, কিন্তু কিছু জ্ঞান আসে তাদের থেকে যারা স্বার্থে মোড়ানো। একজন এমন মানুষ অবশ্যই থাকা উচিত যার সামনে নিজের মন খুলে বলার জন্য কোনো শব্দের দরকার হয় না। আপনজনদের সঙ্গে খেলা খেলো না, কারণ যদি ভুল করে জিতে যাও তাহলে অনেক কিছু হারিয়ে ফেলবে। উত্তর দিতে পারি, কিন্তু কাদা ছোড়াছুড়ির খেলায় কি পাথর মারবে? তাই চুপ থাকাটাই শিখে নিয়েছি। ভালো চিন্তা মোবাইলে নয়, হৃদয় নামলে জীবন সার্থক হয়। যারা তোমার ডানা কেটে দিতে আসবে
তাদের হাসি মুখে অভ্যর্থনা করো, কারণ তারাই তোমাকে তোমার উড়তে পারার সত্যি অনুভব করিয়ে দেবে। শ্রীকৃষ্ণ বলেন, সময় খারাপ হলে বদলে দাও, কারণ ভাগ্যের থেকেও বেশি শক্তিশালী সাহস। সত্য আর মিথ্যার পার্থক্য জানা জরুরি, কারণ বিষ ঢালার লোকেরাই সবচেয়ে কাছে বসে থাকে। জীবন পেয়েছ, তাই প্রমাণ করো, না হলে ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া সহজ। ভাগ্য যখন চড় দেয়, তখন তা